এই ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপার 2024-25 উচ্চতা ও দূরত্বের চ্যাপ্টারে যে অঙ্কগুলো থাকে সেগুলো 10টা পেপার সলভ করব। দেখো, আর এখান থেকে আমরা ইম্পর্টেন্ট অঙ্কগুলোও দেখে নেব যেগুলো 2025-এর মাধ্যমিক পরীক্ষায় আসার চান্স রয়েছে। তো প্রথমেই 13 দাগের 1 এই অঙ্কটা দেখব, যেটা আছে পেজ নাম্বার 25-এ। এই অঙ্কগুলোই আবার পেজ নাম্বার 98 এবং 142-তেও আবার পড়েছে এই অঙ্কটায়। তো এখানে এই অঙ্কটা করার আগে তোমাদের আগেও আমি করিয়েছিলাম উচ্চতা দূরত্বের 3টে স্টেপস ফলো করে অঙ্কটা করতাম। এই স্টেপসগুলো যদি মনে রাখো তাহলে প্রবলেমটা সলভ করতে সুবিধে হবে। প্রথম স্টেপে কি করেছিলাম, আমরা ছবি এঁকেছিলাম। ছবিটা কিভাবে না, প্রশ্নটা পড়বে, প্রশ্নটা একটু পড়ে প্রশ্নটার দেখে ছবিটা আঁকার চেষ্টা করবে। 2 নম্বর স্টেপ ছিল ছবির বর্ণনা করবে, মানে যে ছবিটা এঁকেছো ABCD নাম দেবে, তো সেই ছবিগুলোর ABCD কোনটা কি সেটাকে বর্ণনা করতে হবে। তারপরে ক্যালকুলেশন বা গণনাটা, যেটা তোমাদের আনসার করতে হবে সেটা। তো প্রথমেই আমরা তাহলে কি প্রথম স্টেপস ফলো করলে ছবিটা আগে আঁকবো। দেখো দেখো বলেছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়। এতটা পর্যন্ত পড়ার পরে একটু ব্রেক দাও। প্রথম যেটা বলেছে উন্নতি কোণ 45 ডিগ্রি, আর কি না কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়। তাহলে এটা থেকে আমরা যে ছবিটা পাচ্ছি, দেখো একটা সমতল ধরে নাও, এটা একটা সমতল, এই সমতলে একটা স্তম্ভ রয়েছে, এই একটা স্তম্ভ রয়েছে, এটার নাম দিচ্ছি আমি AB। এবার উন্নতি কোণ 45 ডিগ্রি হলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, তাই তো। তাহলে ছায়ার দৈর্ঘ্যটা কিভাবে পাবো, যেহেতু 45 ডিগ্রি, খেয়াল রাখবে AB দৈর্ঘ্যটা যত নিয়েছো এই ছায়ার দৈর্ঘ্যটাও ততটাই নেবে। তাহলে এই পর্যন্ত নিচ্ছি, এই তাহলে হচ্ছে BC, এটা হলো ছায়ার দৈর্ঘ্য, BCটা হলো ছায়ার দৈর্ঘ্য। আর সূর্যের উন্নতি কোণ মানে C বিন্দু থেকে দেখলে এই যে কোণটা হবে, এই কোণটা হলো 45 ডিগ্রি। ঠিক আছে, এবার বলেছে উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বেশি হয়। তাহলে উন্নতি কোণ 30 ডিগ্রি হলে তোমরা দেখেছো ছায়ার দৈর্ঘ্যটা বেড়ে যাবে, তাহলে 30 ডিগ্রি হলে উন্নতি কোণ বেশি হলে ছায়ার দৈর্ঘ্যটা বেড়ে যাবে, যেহেতু বলেছে বেশি হয়। তো আমি ধরে নিচ্ছি B থেকে D পর্যন্ত ছায়ার দৈর্ঘ্যটা হবে, যখন সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি, তাহলে উন্নতি কোণটা আমরা এইভাবে এঁকে নেব যে D বিন্দু থেকে দেখলে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই হলো। এবার বলেছে কি ছায়ার দৈর্ঘ্যটা 60 মিটার বেশি হয়, 60 মিটার বেশি হয়। আগে ছিল BC, এখন হয়েছে BD, তাহলে ছায়ার দৈর্ঘ্যটা বেড়েছে মানে এই সিঁড়িটা বেড়েছে, তাহলে এই সিঁড়িটার দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। কি জানতে চেয়েছে, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তাহলে স্তম্ভটির উচ্চতা হচ্ছে কে, AB, এটা হচ্ছে স্তম্ভের উচ্চতা, এটাকে নির্ণয় করতে হবে। স্টেপ 2তে কি বলেছিলাম, এই যে ছবিটা আঁকবো সেই ছবিটাকে আমাকে ডেসক্রাইব করতে হবে, বর্ণনা করতে হবে। তাহলে প্রথমেই খেয়াল রাখবে এই ধরি দিয়ে লেখাটা শুরু করব, কারণ এই ABCD এগুলো সব আমরা ছবিগুলো পার্টিকুলার করে ধরেছি। তাহলে এখানে কি প্রথম যে ছবিটা এঁকেছি সেটা হচ্ছে AB স্তম্ভ, তাহলে লিখে নিলাম AB স্তম্ভ। ওকে, এরপরে কি ছায়ার দৈর্ঘ্যগুলো, প্রথমে BC, তারপরে হচ্ছে BD। তাহলে BCকে প্রথমে আমরা ডেসক্রাইব করি, কি লিখব, স্তম্ভের, BCটা হচ্ছে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য যখন, বা ছায়া শুধু এটাও লিখতে পারো, স্তম্ভের ছায়া যখন উন্নতি কোণটা কত, নাম দিয়ে দেবে ACB, এই কোণটা ACB, উন্নতি কোণ ACB সমান হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে AB BCকে ডেসক্রাইব করলাম, আর ডেসক্রাইব করতে হবে BDকে। BDটাও একই, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, বা যদি আরও ছোট করতে চাও, যেহেতু মাধ্যমিক পরীক্ষায় টাইমটা একটা ব্যাপার, লিখবে স্তম্ভের ছায়া যখন, যে কোনো একটা লিখলেই হবে, উন্নতি কোণ, ওটার ক্ষেত্রে উন্নতি কোণ হচ্ছে ADB, সেটা
30 ডিগ্রি। এই হয়ে গেল, তিনটে ডেসক্রাইব করা হয়ে গেল। এবার দেখো প্রশ্নে বলা আছে সিডি হচ্ছে 60 মিটার, তাই তো? তাহলে এখানে আমরা লিখে নিতে পারি অতএব সিডি সমান হচ্ছে 60 মিটার। আচ্ছা, এবার কি করবে দেখো, 3 নম্বর স্টেপসে ছিল গণনাটা করব। তাহলে এখানে আমার দেখো তিনটে ত্রিভুজ, একটা এবিসি, দুটো ত্রিভুজ, একটা এবিসি ত্রিভুজ আর একটা এবিডি ত্রিভুজ, আরেকটাও ত্রিভুজ আছে এসিডি, কিন্তু সেটা তো সমকোণী ত্রিভুজ নয়। আমাদের এখানে সমকোণী ত্রিভুজগুলোকে খেয়াল করা হয়, কারণ ট্যান থিটা, সাইন থিটা, কস থিটার মানগুলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই আমরা অ্যাপ্লাই করতে পারি। সুতরাং দুটো ত্রিভুজ এবিসি আর একটা হচ্ছে এবিডি, এই দুটো থেকে আমরা এবার গণনাটা করব। দেখো এখানে আমরা সমকোণী ত্রিভুজের চিহ্নটা দিয়ে দেবো, তাহলে কি হচ্ছে, আমাকে আর সমকোণী ত্রিভুজটা লিখতে হবে না। তাহলে লিখবো সমকোণী ত্রিভুজ এবিসি এর কিটা করতে হবে, দেখো সিডির মানটা বলে দেওয়া আছে, এবির মানটা বের করতে হবে। তাহলে সিডি সমানই আমরা জানি বিডি মাইনাস বিসি, তাহলে বিডি আর বিসিকে প্রথমে বের করে নেব। ঠিক আছে, তো এবিসি ত্রিভুজটা থেকে কি পাচ্ছি, tan 45 ডিগ্রি, এটা সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি। আচ্ছা, তাহলে tan 45 ডিগ্রি মানে 1 এবি বাই বিসি। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি কি এবি সমান বিসি। তাহলে একটা মান পাচ্ছি, বিসির মানটা পেয়েছি। এবার আমরা বিডির মানটা বের করব। বিডির মানটা দেখো, আরেকটা সমকোণী ত্রিভুজ, সেটাকে না এবিডি, এই এবিডি থেকে পাই, বা এবিডি এর এখানেও কি 30 ডিগ্রি আছে, সুতরাং আমরা নেব tan 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে এবি, তাহলে এবি বাই ভূমি হচ্ছে আমাদের এখানে বিডি tan 30 ডিগ্রির জন্য। বিডি tan 30 ডিগ্রির মান 1/√3 এবি বাই বিডি। এখানে দেখো বিডির মানটা আমাকে বের করতে হবে, তাহলে বিডি ইন্টু 1 মানে হলো বিডি ইকুয়াল টু √3 ইন্টু এবি, আর গুণ করে দেওয়া হলো। তাহলে দুটো মান পেয়ে গেলাম, বিসি আর বিডি। ঠিক আছে, এবার আমরা প্রশ্নে যেটা বলা আছে সিডি সমান 60 মিটার, ওই জায়গা থেকে বিডি মাইনাস বিসি করে করব। দেখো তাহলে এ বিটা দিয়ে মান পাবো। তাহলে প্রশ্নানুযায়ী বিডি সমান হচ্ছে সিডি সমান হচ্ছে 60 মিটার, তাই তো? এবার মিটারটা যদি না দাও তাহলেও অসুবিধে হবে না, কারণ আমরা পরে এককটা লিখে নিতে পারবো। তো সিডি মানে কত, বিডি মাইনাস বিসি। এই পুরোটা থেকে যদি এটা বাদ দিই তবে আমি সিডিটা পাবো। তাহলে বিডি মাইনাস বিসি সমান হচ্ছে 60 মিটার। ওকে, এবার বিডি দেখো, বিডি হচ্ছে √3 এবি, তাহলে এটা হলো √3 এবি মাইনাস বিসির মান হচ্ছে এবি। এটা আমরা কোথা থেকে পেয়েছি, 1 ও 2 থেকে পাই। ঠিক আছে, এবার দেখো এবিটাকে যদি কমন নিই, এবিকে যদি কমন নিয়ে নিই, তাহলে থাকছে √3 - 1 ইকুয়াল টু 60 মিটার। এখান থেকে এবি সমান তাহলে 60 ডিভাইডেড বাই √3 - 1 এত মিটার। এবার দেখো এই √3 - 1টা আছে নিচে, তাহলে হরের করণী নিরসন করতে হবে। তাহলে √3 - 1 আর এখানে √3 + 1, √3 + 1 দিয়ে গুণ করে দেবো, তাহলে 60 √3 + 1। আর এখানে তখন কি হয়ে যাবে, আরেকটা স্টেপ দেখিয়ে দিই, √3 - 1 আর √3 + 1 দিয়ে উপর নিচে গুণ করেছি হরের করণী নিরসন করার জন্য। 60 √3 + 1 থাকছে, √3 + 1 থাকছে, ডিভাইডেড বাই এটা দেখো a - b ইন্টু a + b, যেখানে a হচ্ছে √3 আর b হচ্ছে 1, তাহলে a + b ইন্টু a - b হলে আমরা জানি a² - b², তাহলে √3a² -1², তাহলে এটা হলো, এটা এত মিটার। 60 √3 + 1, তাহলে নিচে থাকছে 3 -1 1² 1, তাহলে এটা হয়ে যাচ্ছে 2। 60 × √3 + 1
ডিভাইডেড বাই 2 এত মিটার, 2 3 6 0, তাহলে 30 ইন্টু √3 প্লাস 1 মিটার। এবার দেখো যেহেতু √3 আছে, আমরা দেখব কোশ্চেনে কোথাও √3 এর মান দেওয়া আছে কিনা। যদি মান দেওয়া থাকে তাহলে এখানে √3 এর মানটা আমাকে বসাতে হবে, আর যদি না দেওয়া থাকে তাহলে এটাই আমরা স্তম্ভের উচ্চতা বলতে পারি, কারণ এবিটাই দেখো আমি ধরেছিলাম স্তম্ভ, তাহলে ওটাই স্তম্ভের উচ্চতা বলে লিখলে কোনো ভুল নেই। কিন্তু যদি √3 এর মান দেওয়া থাকে তখন আমরা কি করব, √3 এর মানটা বসাবো, আদারওয়াইজ না বসালেও চলবে। √3 মানে 1.732 প্লাস 1 এত মিটার, তাহলে এটা হচ্ছে 30 ইন্টু 1 + 1 2.732 মিটার। তাহলে 30 দিয়ে গুণ করে দাও, অ্যাকচুয়ালি 3 দিয়ে গুণ করে দাও, 3 2 6, 3 3 9, আর 3 7 21 1, হাতে থাকে 2, 3 2 6 2 8। এবার দেখো যেহেতু 0.3-এর পরে আছে, আমাদেরকে 0.3-এর পরে দিতে হবে, আর এই শূন্যটার জন্য একটা শূন্য, তাহলে 0.1 2 3, 3-টের আগে দিলাম এত মিটার। ওকে, তাহলে এটা 81.96 মিটার। যদি √3 এর মান দেওয়া থাকে সেক্ষেত্রে এটা করব, আদারওয়াইজ এটা না করলেও কোনো অসুবিধে নেই। ওকে, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। শেষে কি করবে, উত্তর লিখে দেবে। অতএব স্তম্ভটির উচ্চতা সমান হচ্ছে 81.96 মিটার। নেক্সট দেখো ওই পেজেই 13 দাগের 2-এরটা, ঠিক আছে, বলেছে একই সমতলে দুইটি স্তম্ভের উচ্চতা, এখানে দুটি স্তম্ভের উচ্চতা একই সমতলে রয়েছে H1 ও H2 একক। তাহলে আমরা ছবিটা এঁকে নেব। দেখো কোনটা বড় কোনটা ছোট আমাদের জানা নেই, তাহলে এই সমতলটা আঁকলাম, এটার উপরে দুটো রয়েছে স্তম্ভ, একটা H1 উচ্চতার আর একটা H2 উচ্চতার। তাহলে এই স্তম্ভটা H1 উচ্চতার, যার নাম দিলাম AB, এই স্তম্ভটা H2 উচ্চতার, যার নাম দিলাম CD। ওকে, নেক্সট বলেছে H2 একক উচ্চতা বিশিষ্ট স্তম্ভের গোড়া, তাহলে এইটা হচ্ছে চূড়া বা স্তম্ভের চূড়া, আর এইটা হচ্ছে গোড়া। তাহলে H2 একক উচ্চতা বিশিষ্ট স্তম্ভের গোড়া থেকে H1 উচ্চতার স্তম্ভের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে এটা হলো দ্বিতীয় স্তম্ভটার গোড়া, তার থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতি কোণ। তাহলে এখান থেকে দেখছে এই ডি থেকে এ, এইভাবে, আর এই কোণটা তখন কত হচ্ছে 60 ডিগ্রি। এবার বলেছে H1 উচ্চতা স্তম্ভের গোড়া, তাহলে H1 উচ্চতা স্তম্ভের গোড়া H2 এর চূড়ার উন্নতি কোণ, তাহলে H2 এর চূড়া, এটা চূড়ার উন্নতি কোণ, তাহলে এখান থেকে দেখছে এইভাবে, তাহলে তার উন্নতি কোণ কত হচ্ছে 45 ডিগ্রি বলে দেওয়া আছে। তাহলে বলছে প্রমাণ করো H1 স্কোয়ার সমান 3 ইন্টু H2 স্কোয়ার। তাহলে আমরা প্রথমে কি করব, ছবিটা ফার্স্ট স্টেপ, ছবি কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড স্টেপ ছবিটার বর্ণনা করব। তাহলে লেখো, ধরি বলে লিখব, ধরি AB সমান স্তম্ভ, এবিটা একটা স্তম্ভ যার উচ্চতা H1, আর একটা স্তম্ভ হচ্ছে CD যার উচ্চতা H2। এবার দেখো স্তম্ভগুলো বলে দিলেই আমরা কি আর এই উন্নতি কোণগুলো ডেসক্রাইব না করেও সরাসরি লিখতে পারি। অতএব এই ADB কোণ, এটা হচ্ছে 60 ডিগ্রি, ও CBD কোণ, সেটা হচ্ছে 45 ডিগ্রি হয়েছে। এবার দেখো আমরা সমকোণী ত্রিভুজগুলো খুঁজবো। এই একটা সমকোণী ত্রিভুজ ABD, আরেকটা হচ্ছে CBD। তাহলে এই দুটো ত্রিভুজ থেকে এবার ক্যালকুলেশনটা করব থার্ড স্টেপে। তাহলে কি সমকোণী ত্রিভুজের জন্য আমরা সমকোণী ত্রিভুজের সাইনটা দিয়ে দেব কি, প্রথমটা হচ্ছে ABD ধরি, যে কোনো একটা নিতে পারো, কোনো অসুবিধে নেই। সমকোণী ত্রিভুজ ABD এর, তাহলে আমরা যেহেতু H1 এর সাথে এই BDকে যদি করি তাহলে কি হবে, BDটা দুটো ক্ষেত্রেই কমন, তাহলে আমরা BDকে দিয়ে এই দুটো রিলেশন বের করতে পারবো। সেই জন্য আমরা tan নেব, tan 60 ডিগ্রি
এই ত্রিভুজটা এ বি ডি, তাহলে ট্যান 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে H1 বাই ভূমি, ভূমি হচ্ছে বিডি। ওকে, এখান থেকে আমরা কি বের করব? বিডিকে। তাহলে ট্যান 60 ডিগ্রি মানে আমরা জানি √3 সমান H1 বাই বিডি। তাহলে বিডির সাথে √3 গুণ হয়ে যাবে, তাহলে √3 ইন্টু বিডি সমান হচ্ছে H1। তাহলে এখান থেকে বিডির মানটা আমরা পেয়ে যাব, বিডি সমান H1 আর √3 গুণ আছে এখানে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এই হলো প্রথম সমীকরণ, মানে বিডির মানটা। এবার আরেকটা যে ত্রিভুজ আছে ওখান থেকেও বিডির মান বের করব, তারপর দুটোকে সমান করব। তাহলে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, কোন সমকোণী ত্রিভুজ? এবার আসছে সিবিডি। সিবিডি এর ওখানেও ট্যান নিতে হবে। ট্যান এটার ক্ষেত্রে কোনটা কত না 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এটা হলে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কোনটা? সিডি। সিডি হচ্ছে H2 বাই ভূমি, ভূমি হচ্ছে বিডি। তাহলে H2 বাই বিডি। ওকে, ট্যান 45 মানে 1, আর এটা হচ্ছে H2 বাই বিডি। তাহলে বিডির মানটা কত পাচ্ছি? বিডি ইন্টু 1 মানে বিডি সমান হচ্ছে H2। দেখো এবার দুটোতেই আমি বিডি বিডি বের করেছি, আর আমাকে উত্তরটা চেয়েছে কি H1 আর H2 এর রিলেশন। তাহলে আমি এই দুটোকে সমান করে দিলে আমি H1 H2 রিলেশনটা পেয়ে যাব। তাহলে কি লিখব? 1 ও 2 থেকে পাই লিখি বিডি হচ্ছে H1 বাই 3√3, আর বিডি এখানের বিডি হচ্ছে H2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, লেখো H1 সমান √3, এদিকে গুণ হয়ে যাচ্ছে, তাহলে √3 ইন্টু H2। এবার দুদিকে স্কোয়ার করে দাও, তাহলে H1 এর স্কোয়ার হলো H1 স্কোয়ার, √3 এর স্কোয়ার হলো 3, H2 এর স্কোয়ার। দেখো এটাই রিলেশন প্রমাণ করতে বলেছিল যে H1 স্কোয়ার সমান 3 ইন্টু H2 স্কোয়ার। তাহলে আমরা কি লিখব? অতএব প্রমাণিত। নেক্সট দেখো 75 নম্বর পেজে। নেক্সট দেখো 75 নম্বর পেজে 13 দাগের প্রথম অঙ্কটা। এখানে বলেছে সমতলে কোনো বিন্দুর সাপেক্ষে একটি ঘুড়ির 45 মিটার উচ্চতায় উন্নতি কোণ 45 ডিগ্রি। তাহলে আমরা যদি এটাকে সমতল ভাবি, তাহলে এই সমতলের 45 মিটার উচ্চতায়, তাহলে এই দূরত্বটাকে আমরা 45 মিটার ধরে নিই। 45 মিটার উচ্চতায় একটি ঘুড়ির উন্নতি কোণ 45 ডিগ্রি। ঘুড়িটা কি হবে? কোনো একটা বিন্দুর সাপেক্ষে এইভাবে উঠতে থাকবে, তাহলে এর সাপেক্ষে উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। এটা হয়েছে, এবং 60 মিটার উচ্চতায় উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে 60 মিটার উচ্চতায় মানে আরও একটু উঁচুতে, তখন আমরা কেন এদিকে করলাম না উন্নতি কোণটা বেশি হবে 60 ডিগ্রি। সুতরাং এইভাবে আমরা টানবো। তাহলে এই যে কোণটা এটা হলো কি 60 ডিগ্রি, আর এই উচ্চতাটা এটা হচ্ছে 60 মিটার। আচ্ছা, এবার বলেছে দেখো ঘুড়িটির ওই দুটি অবস্থানের মধ্যে দূরত্ব এটা বের করতে হবে, এটা দেখাতে হবে। তাহলে ঘুড়িটা প্রথমে কিভাবে ছিল? ধরে নিচ্ছি যে এ পজিশনে ছিল, তারপরে ধরো বি পজিশনে গেছে। ঠিক আছে, এবার সমতলে সি বিন্দু থেকে দেখছি, আর এই দূরত্ব দুটোকে আমরা ডি আর ই নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এবার কি বলেছে? এই যে দুটো ঘুড়ির অবস্থান, এই দুটো ঘুড়ির অবস্থানের মধ্যে দূরত্ব, মানে এই দূরত্বটা আমাকে বের করতে হবে। তো এই দূরত্বটা বের করার জন্য আমরা এইখানে একটা সমকোণী ত্রিভুজ করে নেব, এইভাবে সমান্তরাল টেনে নিয়ে। তাহলে এইখানে একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। এই ত্রিভুজটা এখানে একটা ধরো নাম দিয়ে দিলাম পি। ওকে, তাহলে ছবিটা প্রথমে আমরা ডেসক্রাইব করব। কিভাবে লিখব? ধরি এই সিটা হচ্ছে সমতলের কোনো বিন্দু, তাহলে সি হচ্ছে সমতলে কোনো বিন্দু যেখান থেকে আমরা ঘুড়িগুলোকে দেখছি। এবার এই বিন্দুটা কি হচ্ছে না ঘুড়ির অবস্থান যখন উন্নতি
উন্নতি কোণটা কোনটা, যখন এটা তখন উন্নতি কোণ এটা, মানে এসিই কোণ, উন্নতি কোণ এসিই এটা সমান 45 ডিগ্রি, এবং তখন উচ্চতাটা বলে দেওয়া আছে, উচ্চতাটা হলো এই এটা সমান হচ্ছে 45 মিটার। এটাকে ডেসক্রাইব করলাম। এবার বি বিন্দুটা একই রকমভাবে ডেসক্রাইব করব। ঘুড়ির অবস্থান যখন উন্নতি কোণ এটার ক্ষেত্রে এই কোণটা মানে বিসিডি কোণ, এটা সমান 60 ডিগ্রি, এবং উচ্চতা এটার ক্ষেত্রে উচ্চতা হচ্ছে বিডি সমান হচ্ছে 60 মিটার। ওকে, এই তিনটে আমরা ডেসক্রাইব করে নিলাম। এবার দেখো দুটো সমকোণী ত্রিভুজ পাচ্ছি, এইসি আর একটা হচ্ছে বিডিসি। ওখান থেকে আমরা কি করব, এই সমকোণী ত্রিভুজটা যদি আমরা ভাবি এবি তো আমাকে নির্ণয় করতে হবে, তাহলে এই ডিস্টেন্সটা আমি বের করতে পারবো বিপিকে, আর এপিকে আমি বের করে নেব এই সিই মাইনাস সিডি করে। ডি আর এপি তো সমান, সেইভাবে বের করব। দেখো স্টেপ বাই স্টেপ দেখলে বুঝতে পারবে। ত্রিভুজ এই এসিই থেকে পাচ্ছি, এসিই থেকে পাই, দেখো এখানে tan 45 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, তাহলে এই বাই সি। আমাদের সিটা দরকার, যেহেতু ডিটা বের করব, তাহলে এখানে 1 tan 45 ডিগ্রি মানে 1 এই বাই সি। এখান থেকে আমরা পাচ্ছি সি সমান হচ্ছে এই, এটা একটা পেলাম। আর এইর মানটা দেখো বলে দেওয়া আছে 45 মিটার, তাহলে সির মানটা কত, 45 মিটার, সিটা পেয়ে গেলাম। আরেকটা সমকোণী ত্রিভুজ আছে কি বিসিডি থেকে পাই, ওখানেও tan 60 ডিগ্রি, ওখানে বড় কোণটা সি বিন্দুতে যে বড় কোণটা 60 ডিগ্রি, তাহলে ওখানেও লম্ব বাই ভূমি, লম্ব বিডি মানে আমরা জানি 60 মিটার, তাহলে বাই ভূমি সিডি। tan 60 ডিগ্রি মানে হলো √3, তাহলে 60 বাই সিডি। তাহলে সিডির মানটা কত পাচ্ছি, সিডিকে এদিকে দিয়ে দাও আর √3কে নিচে চলে আসবে, তাহলে 60 বাই √3। এবার এটাতে কাটাকাটি করা যায়, 60 √3 দিয়ে উপর নিচে গুণ করে দিলে √3 ইন্টু √3 3 হয়ে গেল, 3 2 6 আর 0, তাহলে হলো 20√3 হয়েছে। সিডির মানটা আমরা পেয়ে গেছি 20√3 এত মিটার। এখানে যেহেতু মিটারগুলো লিখেছি 60 মিটার, সুতরাং এখানে আমাকে লিখতে হবে, হয়েছে। তাহলে সিডির মান পেয়েছি, সির মান পেয়েছি, ওখান থেকে ডিইটা বের করে নেব। ডিই এটা মানে কত, সিই মাইনাস সিডি, তাহলে সিই হচ্ছে 45 মিটার মাইনাস সিডিটা বের করলাম 20√3, তাহলে 20√3 এত মিটার। ডিটা পেয়ে গেছি। ডি মানেই আবার হচ্ছে এই এপি, তাহলে এটা সমানই হচ্ছে এপি এটা। এবার দেখো আমাকে বিপিটা যদি বের করতে চাই, বিপি মানে কত, বিপি সমান, বিপি মানে এই পুরোটা মানে বিডি কত, বিডি 60 মিটার মাইনাস এই ডিপি মানে এই, তাহলে বিডি মাইনাস ডিপি। যারা বুঝতে পারবে একবারে করে নেবে, এত স্টেপ করা দরকার নেই। বিডিটা হচ্ছে 60 মিটার, তাহলে 60 বিডি 60 মাইনাস ডিপিটা হচ্ছে এই মানে হচ্ছে 45 মিটার, তাহলে আরেক লাইন লিখে নিচ্ছি, এই সমান হচ্ছে 60 মিটার মাইনাস 45 এত মিটার মানে হলো 15 মিটার। তাহলে বিপি আর এপি পেয়ে গেছি এই সমকোণী ত্রিভুজটা থেকে। এবার লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার যোগ করে দিলে আমরা অতিভুজের স্কোয়ার পেয়ে যাব, তাহলে ওটা লিখবে সমকোণী ত্রিভুজ এবিপি থেকে পাই, কি পাচ্ছি, অতিভুজ স্কোয়ার, অতিভুজটা হচ্ছে এবি, তাহলে এবি স্কোয়ার সমান হচ্ছে এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার, এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। দেখো এপি মানে আমি অলরেডি বের করেছি
45 মাইনাস 20 রুট 3 তার স্কোয়ার প্লাস বিপি হচ্ছে 15 তার স্কোয়ার। দেখো এবার এই ক্যালকুলেশনটা 45 মাইনাস 20 রুট 3 তার হোল স্কোয়ার মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এখানে কি করলাম, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ারে ভেঙে নিয়েছি, আর এটা 15 স্কোয়ার ছিল সেটা 15 স্কোয়ার রেখে দিয়েছি। এবার এগুলো স্কোয়ারটা করেছি 45 স্কোয়ার, এটা আর এর ক্যালকুলেশনটা হচ্ছে এটা এটা প্লাস এটা। এবার এই যে তিনটে টার্ম রয়েছে 2025, 1200 আর 225, সেই দুটো তিনটে যোগ করলে 3450, আর এটা থেকে যাচ্ছে, এখান থেকে 150 কমন নিলে এটা হচ্ছে। এবার এবি স্কোয়ার সমান এটা হলো, আমাকে এবিটা দরকার, মানে ওই ঘুড়ি দুটোর মধ্যে দূরত্বটা কত, তাহলে এবি দরকার, সুতরাং আমাকে রুট করতে হবে। রুট আন্ডার 150 ইন্টু 23 মাইনাস 12 রুট 3। এবার 150কে যদি আমরা ভেঙে নিই তাহলে হবে 25 ইন্টু 6, আর এদিকে থাকছে 23 মাইনাস 12 রুট 3। এবার 25 থেকে আমরা 5 বাইরে বের করতে পারি, তাহলে বাকিটা দেখো বর্গমূল করা সম্ভব নয়, সুতরাং এটাকে রেখে দেব। তাহলে কি হলো, দুটো ঘুড়ির মধ্যে দূরত্ব এটা হলো, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। অতএব লিখবে, অতএব ঘুড়ি দুটির মধ্যে দূরত্ব সমান 5 ইন্টু রুট আন্ডার 6 ইন্টু 23 মাইনাস 12 রুট 3 এত মিটার। ঠিক আছে, এটাই হলো উত্তর যেটা প্রমাণ করতে বলেছিল। তাহলে আমরা অতএব প্রমাণিত লিখে নেব। এবার দেখো 13 দাগের 2 অঙ্কটা এখানে বলেছে, ওখানে দেখবে লেখাটা একটু আলাদা রয়েছে, এটা আবার পেজ নাম্বার 120তেও আছে, সেই জন্য এই দুটো অঙ্ক সেমই, সেটা একটু দেখে নাও। বলেছে যদি একটি 18 মিটার উঁচু 5তলা বাড়ির ছাদ থেকে দেখলে একটি মনুমেন্টের চূড়ার, 5তলা বাড়ির ছাদ থেকে দেখছে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। এটাই দেখবে ওখানে রয়েছে শ্যামলদের 5তলা বাড়ি বলে বলা আছে, একই অঙ্ক। তো এখানে আছে 5তলা বাড়ির ছাদ, এই সমতলে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে 5তলা বাড়ি আর একটা বলেছে মনুমেন্ট, দুটো রয়েছে। এটার নাম দিয়ে দাও, 5তলা বাড়িটা হচ্ছে এবি আর মনুমেন্ট হলো সিডি। এবার বলেছে 18 মিটার উঁচু 5তলা বাড়ি, তাহলে এবির দৈর্ঘ্যটা হচ্ছে 18 মিটার। 5তলা বাড়ির ছাদ থেকে দেখলে একটি মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ, তাহলে এ থেকে সি, এইভাবে যদি দেখে এ থেকে সি, তাহলে এই চূড়ার উন্নতি কোণ, মানে এখানে আমাকে আবার বিডির সমান্তরাল করে একটা আঁকতে হবে এই, তাহলে এই চূড়ার উন্নতি কোণটা হচ্ছে 45 ডিগ্রি বলে দেওয়া আছে। মনুমেন্টের পাদদেশের অবনতি কোণ, তাহলে এখান থেকেই দেখছে মনুমেন্টের পাদদেশ মানে গোড়া, তাহলে এইখান পর্যন্ত দেখছে এর অবনতি কোণ মানে এইখানে আসবে, অবনতি কোণ বলে দেওয়া আছে 60 ডিগ্রি। আর যেহেতু এটার সাথে এটা সমান্তরাল, এটা ভেদক, তাহলে এই কোণটা হলো একান্তর কোণ, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটার সাথে এটা একান্তর, তাহলে এই দুটো কোণের মান সমান হবে। বলছে তাহলে মনুমেন্টের উচ্চতা নির্ণয় করো। মনুমেন্টের উচ্চতা মানে সিডিটা আমাকে বের করতে হবে। তার মধ্যে দেখো সিডিটা মানে হচ্ছে সি আর ডির যোগফল, ডি আর এ বি সমান, তাহলে ডিটা আমার হয়ে যাচ্ছে 18 মিটার। এবার শুধু আমাকে সিটা বের করতে হবে, সিটা বের করলেই হয়ে যাবে। তো সেকেন্ড স্টেপে কি, ছবিটা আমরা ডেসক্রাইব করব, তাহলে লিখব ধরি প্রথমে হচ্ছে এবি, এবিটা কি, এবি হচ্ছে বাড়ি যার উচ্চতা হচ্ছে 18 মিটার। সিডিটা কি, সিডি হচ্ছে মনুমেন্ট, মনুমেন্ট এটার উচ্চতাটা আমাকে বের করতে হবে। আরেকটা দেখো এই যে কোণগুলো, এই কোণগুলো এবার ডেসক্রাইব করে দিই, এটা হচ্ছে সি এ, এটা কি না এ বিন্দু 45 ডিগ্রি, তাহলে সেইভাবে আমরা লিখব এ বি এর এ বিন্দু থেকে সি বিন্দুর বা এ বিন্দুর সাপেক্ষেও বলতে পারো, সি বিন্দুর উন্নতি কোণ, উন্নতি
কোণ। এটা কত? এটা হচ্ছে 45 ডিগ্রি। এবার আমরা এই 60 ডিগ্রির কোণটা লিখব EAD। এটা হচ্ছে অবনতি কোণ। কিভাবে? না, এ বিন্দু থেকে ডি বিন্দুর অবনতি কোণটা হচ্ছে এই EAD, আবার এটার সাথে এই কোণটা হচ্ছে সমান হবে, যেহেতু এরা একান্তর কোণ, যেহেতু BD আর AE সমান্তরাল, AD ছেদক, সুতরাং এই দুটো কোণ সমান হবে। তাহলে কোণ EAD সমান হচ্ছে, একইভাবে লিখব, AB এর এ বিন্দু থেকে ডি বিন্দুর অবনতি কোণ। সেটা কত? সেটা হলো 60 ডিগ্রি। তাহলে সবগুলো ডেসক্রাইব করা হলো। তাহলে আমরা পাচ্ছি এই যে কোণটা সমান হচ্ছে, এবার এই কোণটা লিখে নিই, কোণ ADB এটা সমান হচ্ছে একান্তর কোণ EAD। একান্তর কোণ EAD, তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এই বিডিটা, প্রথম এই ত্রিভুজটা মানে ABD ত্রিভুজ থেকে বিডিটা আমরা বের করে নেব। তাহলে বিডির সাথে এই সমান করতে পারবো, সেখান থেকে সি বের করতে পারবো। তাহলে লিখবে সমকোণী ত্রিভুজ ABD থেকে পাই, এটাতে দেখো tan 30 ডিগ্রি যদি নিই তাহলে লম্ব বাই ভূমি, tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি সমান লম্ব হচ্ছে 18 মিটার, তাহলে একবারে 18 লিখছি, আর হচ্ছে ভূমি হচ্ছে BD। tan 60 ডিগ্রির মান হলো √3 সমান হচ্ছে 18 বাই BD। তাহলে এখান থেকে BDর মানটা বের করে নেব, √3-র সাথে তাহলে BD গুণ হয়ে যাবে, √3 × BD = 18। তাহলে BD সমান হচ্ছে 18 ডিভাইডেড বাই √3। এবার দেখো এইটা যদি আমি এইভাবে লিখি, তোমরা অলরেডি জানো 6 × 3 হচ্ছে 18 আর √3-র সাথে 3কে কাটলে √3 থাকবে। এই স্টেপটা না করে সরাসরি এই স্টেপটা একেবারে লিখে নিতে পারো। তাহলে আমি কি পেলাম? এই বিডিটা হলো 6√3। তাহলে এটা যখন পেয়ে গেছি, তাহলে আমরা বলতে পারবো যে এইটা হচ্ছে বিডির সাথে সমান। অতএব আমরা লিখব এই সমান হচ্ছে বিডি সমান হচ্ছে 6√3। আর আমার দরকার কি? মনুমেন্টের উচ্চতাটা বের করতে হবে, মানে ইডিটা তো আমরা অলরেডি জানি 18 মিটার, সিটা বের করব। তাহলে এইটা যখন পেয়েছি, আবার tan 45 ডিগ্রি করে সিটা আমরা বের করে নেব। তাহলে এবার এই ত্রিভুজটা AC ত্রিভুজ থেকে পাই, তাহলে সমকোণী ত্রিভুজ ACE থেকে পাই tan 45 ডিগ্রি, এটা সমান লম্বটা এই 45 ডিগ্রি রেসপেক্টে লম্ব হচ্ছে CE, তাহলে এটা হচ্ছে CE বাই AE। এইটা মানে কি? বিডির সাথে সমান, বিডিটা হচ্ছে 6√3, আমরা অলরেডি বের করেছি। তাহলে 6√3 tan 45 ডিগ্রি হলো 1, তাহলে সমান CE বাই 6√3। এখান থেকে 6√3, তাহলে এখানে 1 গুণ হবে, তাহলে CE সমান পেয়ে গেলাম 6√3। আচ্ছা, এবার আমরা মনুমেন্টের উচ্চতা তাহলে নির্ণয় করে নিতে পারবো, যেটা জানতে চেয়েছে। মনুমেন্টের উচ্চতা এটা কত? মনুমেন্টটা হচ্ছে সিডি মানে CE প্লাস ইডি, সিই প্লাস ইডি। সিই অলরেডি বের করেছি 6√3 প্লাস ইডি মানে হচ্ছে এবির সাথে সমান, তাহলে 18 মিটার। তাহলে এখানে লিখছি 18, তাহলে এটাকে ব্র্যাকেট লিখে মিটার করে দিলাম, দিয়ে লিখে নেব যেহেতু এবি আর ডি এই দুটো সমান, বা ডি বা ইডি যে কোনো একটা বলতে পারো। তাহলে এটা হলো, এখান থেকে দেখো যদি √3 এর মান না দেওয়া থাকে তাহলে আমরা মান বসানোর দরকার নেই, কিন্তু যদি মান দেওয়া থাকে সেক্ষেত্রে মান বসাতে হবে। তো আমাদের এই প্রশ্নে দেখো √3 এর মান কিন্তু দেওয়া নেই, 120 পেজে যে প্রশ্নটা আছে। কিন্তু আমি এখানে তোমাদেরকে ওটাও করে দেখাচ্ছি, যেহেতু অনেক সময় এই √3 এর মানটা দেওয়া থাকে। তাহলে 6 কমন নিয়ে নেবে, √3 প্লাস 6 3 18 এত মিটার। তাহলে √3 এর মান হচ্ছে 1.732 প্লাস 3 এত মিটার। যেহেতু এটা এক্সাক্ট মান নয়, তাই এখানে আমাদেরকে লিখতে হবে প্রায়।
তাহলে এখানে হচ্ছে 6 × 4.732 এত মিটার। গুণ করে নেবে, 6 2 12 2, হাতে থাকে 1, 3 6 18 1 19 9, হাতে থাকে 1, 6 4 24 1 25। এবার দশমিকের পর তিনটে সংখ্যা মানে 1 2 3টে সংখ্যা এত মিটার। আচ্ছা, এখানটা একবার দেখো, 6 2 12 2, হাতে থাকে 1, 6 3 18 1 19 9, হাতে থাকে 1, 6 7 42 আর 1 মানে হবে 43, 43-এ 3, হাতে থাকে 4, 6 4 24 আর 4-এ 28। ওকে, তাহলে 28.392 মিটার। নেক্সট আমরা 98 পেজের অঙ্কগুলো, যেগুলো হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের, সেই অঙ্কগুলো দেখব। তো 13 দাগের প্রথম প্রশ্নটা দেখো, বলেছে একটি পাখি ভূমিতলের সঙ্গে সমান্তরাল রেখায়, এটা দেখো ভূমিতলের সঙ্গে সমান্তরাল রেখায়, তাহলে এটা যদি ভূমিতল আমি ধরে নিই, এটা যদি আমি ভূমিতল ধরে নিই, তাহলে তার সাথে সমান্তরালে এইভাবে এই রেখা বরাবর কি করছে, 200 মিটার উঁচু দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছিল। একটা পাখি যাচ্ছিল কতটা, 200 মিটার উঁচু দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছিল। উত্তর থেকে, ধরো এদিকটা উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে এভাবে। এবার উচ্চতাটা কত, উচ্চতাটা বলেছে 200 মিটার, উচ্চতাটা বলেছে 200 মিটার। এইটার রেসপেক্টে, তাহলে ভূমির রেসপেক্টে এর উচ্চতাটা হবে। আচ্ছা, এবার বলছে মাঠের মাঝখানে দাঁড়িয়ে সুশোভন প্রথমে পাখিটিকে উত্তর দিকে 30 ডিগ্রি কোণে দেখতে পেল। তাহলে আমি যদি ধরে নিই যে এই বিন্দুটা হচ্ছে সুশোভনের অবস্থান, সুশোভন এখানে দাঁড়িয়ে আছে, তাহলে উত্তর দিকে দেখেছে মানে এইভাবে দেখেছে এদিক দিয়ে, তাহলে উন্নতি কোণটা হচ্ছে 30 ডিগ্রি, মানে আমরা বলতে পারছি এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, নেক্সট বলেছে 13 মিনিট পরে আবার দক্ষিণ দিকে 45 ডিগ্রি কোণে দেখতে পেল। তাহলে এন থেকে এস পর্যন্ত গেছে 13 মিনিটে। এখানে কি হয়েছে, আবার দেখছে এ থেকে এস, তখন কি দেখছে না 45 ডিগ্রি কোণ করে দেখছে, কোণে দেখতে পেল। আসন্ন পূর্ণ সংখ্যায় কিলোমিটারে, দেখো কিলোমিটারে পাখিটির গতিবেগ ঘন্টায় কত ছিল নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, এই 13 মিনিটে কতটা দূরত্ব গেছে বের করতে হবে। দূরত্ব বের করার জন্য এই লম্ব দূরত্বটাকে আমরা কাজে লাগাবো। এবার লক্ষ্য করো কোণগুলো, এইটা 30 ডিগ্রি, মানে তুমি বলতে পারো যেহেতু উচ্চতা আছে এটা 60 ডিগ্রি, এইভাবে একটা করা যায়, এটা 60 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। আরেকটা করা যায়, সেটা হচ্ছে প্রথমেই প্রশ্নে বলা আছে যে এটা ভূমিতলটা XY ভূমিতলটা কি হয়েছে না NS যেভাবে যাচ্ছিল নর্থ থেকে সাউথের দিকে, উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছিল, এটা সমান্তরাল রেখায় আছে। তাহলে এটা যদি এর সাথে সমান্তরাল হয় তাহলে এটা ছেদক হবে, তাহলে এটা 30 ডিগ্রি হলে এই কোণটা একান্তর কোণ, তাহলে এই কোণটাও 30 ডিগ্রি হবে, আর এটা 45 ডিগ্রি হলে এই কোণটা, এটাও একান্তর কোণ হবে এবং এটা সমান হবে, তাহলে এই কোণটাও 45 ডিগ্রি। দুভাবে করা যায়, এইভাবে একটা, আরেকটা হচ্ছে এই দুটো কোণের মান নির্ণয় করে, একই হবে। ওকে, নেক্সট দেখো, তাহলে আমাদের সেকেন্ড স্টেপ কি না, এই যেটা লিখলাম, যেটা আঁকলাম তার বর্ণনা করতে হবে। তাহলে ধরি এটা কি, এ হচ্ছে সুশোভনের অবস্থান, সুশোভন ওখানটায় আছে। ওকে, এরপরে পাখিটা এন থেকে এস বিন্দু পর্যন্ত উড়ে যাচ্ছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, প্রথমে পাখিটিকে 30 ডিগ্রি কোণে এন বিন্দুতে দেখছে। 30 ডিগ্রি কোণটা মানে এটা আর এটা সমান করে দিতে পারি, বা তুমি পরেও লিখতে পারো 30 ডিগ্রি কোণে এন বিন্দুতে এবং 13 মিনিট পর 45 ডিগ্রি কোণে এস বিন্দুতে দেখতে পেল, সুশোভন দেখতে পেয়েছে। এটা প্রথমে এন বিন্দুতে দেখেছে, 13 মিনিট পর এস বিন্দুতে। তাহলে আরেকটা জিনিস ডেসক্রাইব করতে হবে, এ বিন্দু থেকে এনএসের উপর লম্ব দূরত্বটা, তাহলে সেটা হচ্ছে এপি। এপি সমান এ বিন্দু থেকে এনএসের লম্ব দূরত্ব।
এটা সমানই হচ্ছে 200 মিটার। এবার কোণগুলো বলে নিই। প্রথমেই দেখবে PNA, এই কোণটার সাথে একান্তর, সুতরাং লিখি PNA সমান হচ্ছে একান্তর কোণ NAX, এটা সমান হচ্ছে 30 ডিগ্রি। একই রকমভাবে PSA, এটা সমান হচ্ছে একান্তর SAY, এটা হচ্ছে 45 ডিগ্রি। ওকে, আমার লক্ষ্য হচ্ছে এই 13 মিনিটে এন থেকে এস দূরত্ব গেছে, এই টোটাল দূরত্বটা কত। তাহলে এনপি আর পিএস, এই দূরত্বটা দুটো ত্রিভুজ থেকে বের করে নেব, একটা হচ্ছে এপিএন আর একটা হচ্ছে এপিএস। তাহলে দুটো থেকে লিখব। প্রথমটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এনপিএ, এটা থেকে পাই একই রকম এই কোণটার রেসপেক্টে এটা লম্ব আর এটা ভূমি, সুতরাং ট্যানকে ইউজ করব। ট্যান 30 ডিগ্রি সমান হচ্ছে লম্ব, লম্ব মানে হচ্ছে 200 মিটার, তাহলে 200 ডিভাইডেড বাই ভূমি, ভূমি হচ্ছে পিএন, তাহলে ট্যান 30 ডিগ্রি মানে 1/√3 সমান 200 বাই হচ্ছে পিএন। এখান থেকে পিএনটা বের করে নেব, পিএন বা এনপি যেভাবে লেখো, 200 গুণিত √3 হয়ে যাবে, 200√3, এই পিএন ইন্টু 1 মানে পিএন আর 200√3 হয়েছে। এটা একটা পেলাম। আরেকটা সমকোণী ত্রিভুজ আছে এনপি এসপিএ, এটা থেকে কি পাচ্ছি, এটা থেকে পাই একই রকম ট্যান 45 ডিগ্রি সমান লম্ব, লম্ব মানে এখানেও 200, এই ত্রিভুজটার এই কোণের রেসপেক্টে এটা লম্ব এটা ভূমি, তাহলে 200 বাই হচ্ছে পিএস। তাহলে ট্যান 45 ডিগ্রি মানে আমরা জানি 1 সমান 200 বাই পিএস, অতএব পিএসটা হলো কত, পিএস ইন্টু 1 আর 200টা তাহলে থাকছে, তাহলে পিএস হচ্ছে 200। এবার আমরা তাহলে কি বের করতে পারবো, এনএসটা বের করতে পারবো। এনএস মানে এনপি প্লাস পিএস, তাহলে ওটা করে নাও। এনএস সমান হচ্ছে পিএন প্লাস পিএস, তাহলে পিএনটা হচ্ছে এটা 200√3 আর পিএস হচ্ছে 200, তাহলে এটা এখানে ক্যালকুলেশন করে নাও, 200টা কমন নিয়ে নিলাম, √3 প্লাস 1, তাহলে 200√3 মান হচ্ছে 1.732 প্লাস 1, 200 ইন্টু 1 প্লাস 1 হলো 2.732, গুণ করো, 2 2 4, 2 3 6, 2 7 14, 4 হাতে থাকে 1, 2 2 4 1 5। এবার দুটো শূন্য আছে, সেই দুটো শূন্য দশমিক কটা, একটা দুটো তিনটের আগে, তাহলে এখানে একটা দুটো তিনটের আগে দশমিক দিয়ে দেবো, সুতরাং জোড়োগুলো বাদ হয়ে গেল। ঠিক আছে, এটা হলো, এটা দেখো এগুলো সব মিটারে ছিল, যেহেতু 200 মিটার সুতরাং এনপি পিএস এগুলো সব মিটারে ছিল। তাহলে আমরা কি পাবো না, এই যে বলেছে 13 মিনিটে এন থেকে এস পর্যন্ত গেছে মানে 13 মিনিটে কতটা দূরত্ব গেছে না, যেটা আমরা বের করলাম। তাহলে আমি লিখব 13 মিনিটে পাখিটি যায় সমান হচ্ছে 546.4 এত মিটার। তাহলে আমরা কি বের করতে হবে, প্রশ্নে দেখো আমি দুটো জায়গায় মার্ক করেছিলাম, একটা কিলোমিটারে পাখিটির গতিবেগ ঘন্টায় কত, তাহলে আমাকে ঘন্টায় বের করতে হলে ওখানে 60 মিনিটে বের করতে হবে, যেহেতু এটা 13 মিনিটে বলা আছে, আর মিটারটাকে কিলোমিটার করতে হবে। তাহলে 13 মিনিটের পর আমি সরাসরি 60 মিনিট করতে পারি, যাদের অসুবিধে হবে তারা আগে 1 মিনিট করবে। 60 মিনিটে পাখিটি যায়, তাহলে দেখো 546.4, এবার 13 মিনিটে এতটা যাচ্ছে মানে 1 মিনিটে তার থেকে কম যাবে, গেলে ভাগ করে দেব। এবার 60 মিনিটে কতটা যাবে মানে আরও বেশি যাবে, হলো। এবার এটা মিটার আছে, আমাকে আনসার করতে হবে কিলোমিটারে, তাহলে 1 মিটার আমরা জানি 1 কিমি সমান 1000 মিটার, তাহলে মিটার থেকে কিলোমিটার করতে হলে এই 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে হচ্ছে এত কিমি, তাহলে 0 0 বাদ হয়ে গেল। এবার দেখো এটা গুণ করে এটা ভাগ করতে হবে, তাহলে 6 4 24 4, 2 6 6 36, 37 8, হাতে থাকে 3, 6 4 24, 3 27, হাতে থাকে 2,
6 5 30, 2 32 ডিভাইডেড বাই 13। আর পয়েন্টটা কত, দশমিক এর পর একটা ঘর আছে মানে এখানেও একটা ঘর, এত কিলোমিটার। এই ভাগটা করতে হবে এবার। 13 2 26, 6 67, 13 5 65, এটা হচ্ছে 2 28, 13 2 26, তাহলে 24 দশমিক হলো, 13 1 13। আমার বাকিগুলো আর করার দরকার হবে না, কারণ কি এখানে আমি যদি আরেকটু এগিয়ে নিতে চাই সেক্ষেত্রে। ওকে, তাহলে এই ভাগটা করতে গেলে এই যে 100টা এখানে নিচে রেখে দাও, আর এই ভাগটা আমি পেলাম কি 252.1 ডিভাইডেড বাই 100 এত কিমি। এবার দেখো এখানে প্রায় চিহ্নটা দিতে হবে, এটা প্রায় সমান, কারণ কি এখানে দশমিকের পর আমি তো ভাগ মেলাতে পারিনি, তো আমি এইটুকুই নিয়েছি সেজন্য এটা করলাম। এবার দেখো 100 দিয়ে ভাগ করা মানে দুটো শূন্য দু ঘর এগিয়ে যাবে, তাহলে এটা হবে 2 পয়েন্ট, দশমিকটা দু ঘর এগিয়ে গেছে, 521 কিমি। তাহলে এটাকে যদি আমরা আরেকটু শর্ট ফর্ম করে নিই, শর্ট করে নিই মানে আসন্ন মান করে নিই, তাহলে কি 5-এর পরে এটা দেখো 5-এর থেকে ছোট সংখ্যা আছে, সুতরাং 2.5 কিলোমিটার। তাহলে উত্তর কি হবে, উত্তরটা জানতে চেয়েছে পাখিটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার। তাহলে এখানে লিখব অতএব পাখিটির গতিবেগ সমান 2.5 কিমি পার আওয়ার। 98 যে 13 দাগে 2-এর অঙ্কটা আছে, অলরেডি আমরা 25 নম্বর পেজে অঙ্কটা করেছি। 13 দাগে 2-এর প্রশ্নটা দেখো, পেজ নাম্বার 120, অলরেডি 1-এরটা আমরা করেছি। একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত, দেখো একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখায় কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো। তাহলে কি হচ্ছে, যদি আমি ভাবি যে এটা অনুভূমিক সরলরেখায় এইটা হচ্ছে চিমনি, বিটা চিমনি, ঠিক আছে। এবার বলেছে কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায়, ধরো আমি এইখানে ছিলাম প্রথমে, এটা হচ্ছে সি বিন্দু থেকে আমি 50 মিটার এগিয়ে এসেছি, এই ডি বিন্দুতে এসছি, যেটা হচ্ছে আমার সি থেকে ডি এর দূরত্বটা 50 মিটার। এবার বলেছে এগিয়ে যাওয়ায় চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো। তাহলে সি বিন্দু থেকে যদি আমি এ বিন্দু দেখতাম, সেক্ষেত্রে চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি ছিল। তারপর বলছে এই যে 50 মিটার এগিয়ে আসলাম, তারপর চূড়ার উন্নতি কোণটা যখন দেখা হচ্ছে, তখন কি হচ্ছে না, এটা হচ্ছে 60 ডিগ্রি। চিমনির উচ্চতা নির্ণয় করো, বি আমাদের নির্ণয় করতে হবে। অলরেডি এই টাইপের অঙ্ক আমরা করেছি, যেখানে সিঁড়ির দৈর্ঘ্য দেওয়া আছে, কোণ দুটো দেওয়া আছে, আমাদের বিকে বের করতে হয়েছে, একই প্রসিডিওরে করব। তো প্রথমেই আমরা কি 3টে স্টেপে অঙ্ক করছিলাম, ছবি এঁকেছি, সেকেন্ড স্টেপে কি আমাদের লিখতে হবে। তাহলে বিটা কি পেলাম, বিটা হলো চিমনি, বিটা চিমনি। এবার এই কোণটা ডেসক্রাইব করি, এই কোণটা হচ্ছে এসিবি কোণ। এটা কি, এসিবি কোণটা হচ্ছে সি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ। তাহলে সি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ, এটার মান বলে দেওয়া আছে 30 ডিগ্রি। একই রকমভাবে এই 60 ডিগ্রিটাকেও ডেসক্রাইব করব, সেটা হচ্ছে এডিবি ডি বিন্দুর সাপেক্ষে, এবার ডি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ, এটা হচ্ছে 60 ডিগ্রি
হচ্ছে। তাহলে সবগুলো ডেসক্রাইব করলাম, এখান থেকে আমি পাচ্ছি তাহলে সি থেকে ডি এই দূরত্বটা হচ্ছে 50 মিটার। এবার লক্ষ্য করো আমাদের দুটো ত্রিভুজ রয়েছে, একটা সমকোণী ত্রিভুজ রয়েছে, একটা হচ্ছে এবিডি আর একটা এবিসি। তাহলে ওখান থেকে আমরা কি বের করব, সিডিকে বের করার চেষ্টা করব। তাহলে সমকোণী ত্রিভুজ এবিডি এটা থেকে পাই, এখানে কোণটা কত, এবিডি ত্রিভুজ, ছোট ত্রিভুজের এই কোণটা 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি সমান লম্ব, লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিডি, তাহলে বিডি আর tan 60 ডিগ্রির মান আমরা জানি √3 সমান এবি বাই হলো বিডি। এখান থেকে আমরা কি বের করব, বিডিকে বের করব। যেহেতু সিডি সমান 50 আমি জানি, সিডিটাকে বের করলে আমি এবির মানটা বের করতে পারবো। তাহলে বিডি এদিকে গুণ হয়ে আসবে, আর বিডিকে যেহেতু বের করবো √3টা তাহলে এদিকে ভাগ হয়ে আসবে। যদি বুঝতে না পারো আরেকটা লাইন করে নিও, √3 ইন্টু বিডি ইকুয়াল টু এবি, অতএব বিডি সমান হচ্ছে এবি বাই √3। এটা একটা হলো। নেক্সট আমরা কি করব, এই এবিসি সমকোণী ত্রিভুজটা থেকে বের করব। ওখানেও কোণটা আছে 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি সমান হচ্ছে লম্ব, লম্ব এবি বাই ভূমি এখানে বিসি, আর tan 30 ডিগ্রির মান 1/√3 সমান এবি বাই বিসি। এখান থেকে আমাকে বের করতে হবে বিসিকে, তাহলে 1 ইন্টু বিসি সমান √3 ইন্টু এবি হচ্ছে। তাহলে বিসি পেয়েছি আর এখানে বিডি পেয়েছি, আর সিডি মানেই তো বিসি পুরোটা থেকে বিডি বিয়োগ করে দিলেই আমরা পেয়ে যাব। তাহলে প্রশ্নানুসারে সিডির মানটা দেওয়া আছে। এবার সিডি মানে আমরা বললাম যে ছবিটা থেকেই বোঝা যাচ্ছে বড় বাহুটা বিসি থেকে বিডি বিয়োগ করলে সিডি পাবো, তাহলে বিসি মাইনাস সিডি, বিসি মাইনাস বিডি ইকুয়াল টু 50। এবার দেখো বিসির মানটা √3 ইন্টু এবি আমরা পেয়েছি, মাইনাস বিডির মানটা হচ্ছে এবি বাই √3, তাহলে এবি বাই √3 সমান হচ্ছে 50। এখান থেকে দুটোতেই এবি রয়েছে, সুতরাং কমন নিই, প্রথমটাতে √3 মাইনাস এটা হচ্ছে 1/√3 ইকুয়াল টু 50। এখান থেকে এবিটা বের করতে হবে, যেহেতু এবিটা হচ্ছে চিমনির উচ্চতা। তাহলে এখানে √3 লসাগু, √3 ইন্টু √3 তাহলে হলো 3 মাইনাস আছে -1 ইকুয়াল টু 50। তাহলে এবি ইন্টু 2, 3 - 1 2 বাই √3 ইকুয়াল টু 50। এখান থেকে আমরা এবির মানটা বের করতে পারবো, এবি সমান 50, 2/√3 ছিল, তাহলে এদিকে আসলে কি হয়ে যাবে √3/2, তাহলে কাটাকাটি করে নাও, 2 25 50, তাহলে এবি এর মানটা হচ্ছে 25√3। এবার আমাকে দেখতে হবে √3 এর মান কি দেওয়া আছে, যদি দেওয়া না থাকে তাহলে দেখো √3 এর মান দেওয়া নেই, সুতরাং আমরা মান বসানোর দরকার নেই। এবার চিমনির উচ্চতা নির্ণয় করতে বলেছে, চিমনিটাই হলো এবি, সুতরাং এবির মান পেয়েছি, তাই লিখতে হবে চিমনির উচ্চতা সমান হলো 25√3। যেহেতু সিডিটা মিটার ছিল তাই এটাও মিটারে হবে। যে এই দূরত্বটা 50 মিটার ছিল, আমরা এখান থেকে এই রিলেশন ধরেই বের করেছি, তাই এটা হবে 25√3 মিটার। নেক্সট আমরা দেখব পেজ নাম্বার 142-এ 13 দাগের দুয়েরটা। অলরেডি 13 দাগের একের অঙ্কটা করা হয়েছে, দেখবে। এবার এখানে বলেছে একটি খাড়া পাহাড়ের চূড়া এবং পাদদেশ থেকে, দেখো একটি খাড়া পাহাড়ের চূড়া আর পাদদেশ থেকে, তাহলে আমি পাহাড়টা কি হবে, একটা সমতলে অবস্থিত হবে, এই সমতলে এটা ধরছি খাড়া পাহাড়, ওকে এবি। এবার এর কি করেছে, চূড়া আর পাদদেশ মানে গোড়ার কথা বলছে, থেকে একটি 30 মিটার উঁচু স্তম্ভের চূড়ার, দেখো একটি 30 মিটার উঁচু, পাহাড়টা থেকে তো স্তম্ভটা ছোট হবে, তাহলে সিডিটা যদি স্তম্ভ হয় এটার উচ্চতা কি বলেছে 30 মিটার,
তাহলে এই চূড়া আর পাদদেশ থেকে দেখছে স্তম্ভের চূড়ার অবনতি কোণ। দেখো চূড়া থেকে দেখছে, একবার এই চূড়া দেখছে, তাহলে তখন অবনতি কোণ বলছে এটা হয়েছে। এবার বলেছে দেখো চূড়া থেকে চূড়া দেখলে প্রথমে অবনতি কোণ বলেছে 30 ডিগ্রি, আর বলেছে পাদদেশ থেকে চূড়া তখন উন্নতি কোণ। পাদদেশ থেকে যদি দেখা হয়, এটা অবনতি কোণ ছিল, পাদদেশ থেকে যদি দেখা হয় তখন এই চূড়াটার উন্নতি কোণটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, এবার দেখো এটার প্যারালাল করে সমান্তরাল করে, আর বিডিরও তাহলে সমান্তরাল হবে, সমান্তরাল করে সিই যদি আমি এঁকে নিই তাহলে কি হবে, এটা 30 ডিগ্রি হলে এটাও একান্তর কোণ হবে, এটাও 30 ডিগ্রি হয়ে যাবে। বলছে খাড়া পাহাড়টির উচ্চতা কত। খাড়া পাহাড়টা মানে এবির বিই দেখো অলরেডি আমরা জানি বিই আর সিডি সমান হবে, তাহলে বিইটা হয়ে গেল 30 মিটার। তাহলে আমাকে বের করতে হবে এই বের করতে হলে দেখো এই বাহুটা বের করতে হবে, এই বাহুটা বের করতে হলে এই ত্রিভুজটা থেকে এই বাহুটা বের করে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। তো আগে ডেসক্রাইব করে দেব, ডেসক্রাইব করতে গিয়ে লিখব ধরি এবি হলো পাহাড়, খাড়া পাহাড় বা ওই সব লেখা দরকার নেই, সরাসরি আমরা লিখব পাহাড়। আর সিডিটা কি হলো, সিডিটা হলো দেখো বলা আছে স্তম্ভ, এর উচ্চতাটা বলে দেওয়া আছে 30 মিটার হচ্ছে। এবার এখানে যদি আমরা একটা নাম দিয়ে দিই কি কোণ এফ এ সি, এটাই তো 30 ডিগ্রি, এটাই অবনতি কোণ, তাহলে কি বলবো এ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবনতি কোণ এটা। তাহলে এ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবনতি কোণ এটা সমানই হচ্ছে 30 ডিগ্রি। এখানে একেবারে লিখে নেব যে এফ এ সির সাথে এ সিই সমান, তাহলে এ সিই কোণ এটা সমান হচ্ছে একান্তর এফ এ সি কোণ। তাহলে এফ এ সি কোণের মান অলরেডি আমরা জানি 30 ডিগ্রি, তাহলে এ সিই কোণের মানও পেয়ে গেলাম 30 ডিগ্রি। নেক্সট আমরা এই উন্নতি কোণটার কথা লিখে নেব, এটা হচ্ছে সিবিডি। সেটা কি না বি বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর উন্নতি কোণ, বি বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর উন্নতি কোণ, এটা সমান বলা আছে 60 ডিগ্রি। ওকে, তাহলে কোণগুলো সব পেয়ে গেলাম। আর দূরত্ব এই যে সিডিটা 30 মিটার বলা আছে। এবার এখানে লিখব দেখো প্রথমে আমি এই ত্রিভুজটা থেকে বিডিকে বের করব, তাহলে সমকোণী ত্রিভুজ সিবিডি এটা থেকে পাই কি পাচ্ছি, আমাকে দেখো লম্ব আর ভূমি নিতে হবে, তাহলে আমি ভূমিটা পাবো, তাহলে tan 60 ডিগ্রি নেব। tan 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব সিডিটা হচ্ছে 30 মিটার, আর ভূমি বিডি এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এবার tan 60 ডিগ্রি মানে √3 সমান হচ্ছে 30/BD। এখান থেকে বিডি এর মানটা বের করব, তাহলে √3 এর সাথে বিডিটা ভাগ হয়ে আছে, এদিকে গুণ হয়ে গেল, তাহলে এখানে বিডি সমান হচ্ছে 30/√3। কাটাকাটি করা যাবে, এটাকে 30টাকে আমরা ভাঙতে পারি কিভাবে, দেখো 30 মানে হলো 3 × 10 ডিভাইডেড বাই √3। এবার 3টাকে কাটাকাটি করতে পারি এইভাবে। ওকে, তাহলে বিডি এর মান পেলাম, বিডি সমান হলো 10√3 হচ্ছে। এবার দেখো এবার এই এসি ত্রিভুজে তাহলে সির সাথে বিডি সমান হবে, তাহলে এটা হয়ে গেল 10√3। তাহলে ওই জিনিসটা আগে প্রথমে লিখে নেব, সি সমান হচ্ছে বিডি সমান হচ্ছে 10√3। এবার এই ত্রিভুজটা থেকে আমরা বের করব এইকে, তাহলে সমকোণী ত্রিভুজ এসিই থেকে পাই, এটা থেকে পাচ্ছি tan 30 ডিগ্রি সমান এই ডিভাইডেড বাই সির মান হচ্ছে 10√3। তাহলে এইটা tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, এই
সমান হচ্ছে 10√3। এই √3 কেটে গেল, তাহলে এই সমান পেয়ে গেলাম, এই সমান হলো 10 × 1 মানে 10। তাহলে দুটো দেখো, এইটা পেলাম 10 মিটার, আর বিটা আমাদেরকে করতে হবে, বিটা মানে হচ্ছে 30 মিটার। তাহলে আমরা লিখবো যেটা জানতে চেয়েছে, লাস্ট লাইনে লেখা আছে দেখো, খাড়া পাহাড়টির উচ্চতা কত। তাহলে খাড়া পাহাড়টির উচ্চতা সমান, উচ্চতাটা কোনটা, এ থেকে বি, তাহলে এ বি মানে আবার কি না এই প্লাস ইবি, তাহলে এই প্লাস হচ্ছে ইবি। এবার এর মান 10 মিটার পেয়েছি, প্লাস বিই মানে হচ্ছে সিডি মানে হচ্ছে 30 মিটার। তাহলে এখানে একটু লিখে নিতে হবে, যেহেতু বিই সমান হচ্ছে সিডি বা ইবি সমান হচ্ছে সিডি, সমানই হচ্ছে 30 মিটার। তাহলে এইটা ধরে আমরা পাচ্ছি 30 আর 10 মানে হচ্ছে 40 মিটার। তাহলে পাহাড়টির উচ্চতা হলো 40 মিটার। নেক্সট আসছি আমরা পেজ নাম্বার 168, 13 দাগের প্রথম অঙ্কটা। এখানে দেখো বলেছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে পরিবর্তিত হলে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 30 মিটার কমে যায়। 30 মিটার কমে যায়, তাহলে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। এগুলো অলরেডি করা হয়েছে, একই অঙ্ক বারবার আসছে, তোমরা নিজেরা দেখেই বুঝতে পারছো। তো কি, যদি আমাদের এ বি স্তম্ভ ধরে নিই, যে এ বি হচ্ছে স্তম্ভ, উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে পরিবর্তিত হচ্ছে, তাহলে এ বিকে আরেকটু বড় করে ধরি, কারণ 45 ডিগ্রি হওয়া মানে অ্যাকচুয়ালি স্তম্ভের দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য সমান। তাহলে সেইভাবে আমরা করব, এটা এ বি স্তম্ভ, তার ছায়ার দৈর্ঘ্য ধরো 20, এটা যখন উন্নতি কোণ 45 ডিগ্রি, মানে সি বিন্দু থেকে দেখলে এ বিন্দুর উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। এবার যখন 60 ডিগ্রিতে পরিবর্তিত হচ্ছে, বলছে ছায়ার দৈর্ঘ্যটা 30 মিটার কমে যাচ্ছে, ছায়ার দৈর্ঘ্যটা তখন ধরো এই 30 মিটার কমে গেল। তাহলে এই বিন্দুতে ডি বিন্দু থেকে যদি আমি এই বিন্দুকে দেখি, তাহলে এই কোণটা হয়ে গেল 60 ডিগ্রি। আচ্ছা, আমাকে বলেছে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। দেখো প্রায় একই রকম এই অঙ্কগুলো বারবার ঘুরে ফিরে আসছে, তাহলে ডেসক্রাইব করে নাও। ধরি এ বি সমান হচ্ছে স্তম্ভ, আর বিসি সমান হচ্ছে স্তম্ভের ছায়া যখন উন্নতি কোণটা কোনটা, এই কোণটা বিসি যখন, তাহলে এসিবি, উন্নতি কোণটার নাম হলো এসিবি সমান 45 ডিগ্রি। বিসি হয়েছে, এবার বিডি হচ্ছে একই রকম, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য বা স্তম্ভের ছায়া যখন উন্নতি কোণটা হচ্ছে 60 ডিগ্রি, মানে এডিবি সমান 60 ডিগ্রি। ওকে, তাহলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এটা পেলাম। তাহলে এখান থেকে পাচ্ছি সিডি সমান হলো 30 মিটার, প্রশ্নে বলা আছে। এবার আমরা কি করব না, এই যে দুটো ত্রিভুজ থেকে সিডিটা অ্যাকচুয়ালি বের করব, যেরকম আগের অঙ্কটাতেও করলাম। তাহলে আগেরটা, তাই তো, তাহলে সমকোণী ত্রিভুজ এ বি ডি, এটা থেকে পাই কি নেব, tan 60 ডিগ্রি সমান, দেখো কেন ট্যানটা নিলাম কেন, কারণ এ বির মানটা বের করতে হবে, আর সিডি দেওয়া আছে মানে আমাকে বিডি বের করতে হবে, সেই কারণে আমরা tan 60 ডিগ্রি নেব। তাহলে এ বি লম্ব বাই হচ্ছে বিডি উচ্চতা, এখান থেকে আমরা বিডির মানটা বের করব, tan 60 ডিগ্রি মানে √3 আর এ বি বাই বিডি। তাহলে আমরা বলতে পারছি √3 সাথে বিডিটা গুণ হচ্ছে ইকুয়াল টু এ বি, অতএব বিডি এটা সমান হচ্ছে এ বি বাই √3, এটা পেলাম। একই রকমভাবে বিসিটা আমরা বের করব, যখন এই বড় ত্রিভুজটা থেকে এ বিসি থেকে পাই, এটা থেকে কি পাবো, tan 45 ডিগ্রি সমান এ বি
বাই বিসি, ভূমিটা তখন বিসি, 45 tan 45 ডিগ্রি 1, তাহলে এ বি বাই হচ্ছে বিসি। অতএব এখান থেকে আমি বিসি সমান পাচ্ছি এ বি। এবার লিখে নেব প্রশ্নানুসারে কি পেয়েছি না, সিডিটা হচ্ছে 30 মিটার, সিডি হচ্ছে 30 মিটার, মিটারটা লিখলে সবগুলোতেই মিটার দিতে হবে, সেজন্য মিটারটাকে অ্যাভয়েড করবে। তাহলে সিডি মানে হচ্ছে এই বড় বিসিটা থেকে বিডিটা বিয়োগ করে দাও, তাহলে বিসি মাইনাস বিডি। এবার দেখো বিসি আর বিডি সবাই কি এবি রেসপেক্টে আমরা প্রকাশ করে নিয়েছি, সুতরাং এবিটা বের করতে পারবো। তাহলে এবি মাইনাস এবি বাই √3 ইকুয়াল টু 30। এখান থেকে এ বিকে কমন নিয়ে নাও, তাহলে প্রথমটাতে থাকছে 1, পরেরটাতে থাকছে 1/√3 ইকুয়াল টু 30। এটাকে বিয়োগ করো, √3 কমন, তাহলে √3 ইন্টু 1, √3 মাইনাস 1 ইকুয়াল টু 30। এবার এ বির মানটা তাহলে কত হবে, এ বি সমান হচ্ছে 30, এই √3টা উপরে চলে আসছে, 30 ডিভাইডেড বাই √3 মাইনাস 1। আমরা জানি যখন এরকম হরের করণী থাকে তখন এটা আমরা নিরসন করি, নিরসন করতে হলে √3 প্লাস 1 দিয়ে গুণ করতে হবে ওপর নিচে, তো প্লাস 1 দিয়ে গুণ করলে 30, √3 ইন্টু √3 3 প্লাস √3, আর এখানে হচ্ছে দেখো √3 স্কোয়ার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে √3 স্কোয়ার মানে 3 মাইনাস 1 স্কোয়ার মানে 1, তাহলে হলো 30 ইন্টু 3 প্লাস এটার মানটা বসিয়ে দিতে পারো 1.732 ডিভাইডেড বাই 2, তাহলে 2 15 30। এবার এটা হচ্ছে 15 গুণিত 4.732, তাহলে এটা গুণ করে নাও, 15 2 30 শূন্য, হাতে থাকে 3, 15 3 45 আর 3 48, হাতে থাকে 4, 15 7 105 আর 4 9, তাহলে থাকছে 10, 15 4 60 আর 10 70, তাহলে 0.123 ঘর এগোচ্ছে, 1 2 3, তাহলে 70.98 এটা। এবার এটা কি হচ্ছে, যেহেতু এখানে দেখো 1.732 √3 এর মানটা এটা এক্সাক্ট মান নয়, প্রায়, সুতরাং এখানে একটা প্রায় চিহ্ন দিয়ে নেও। তাহলে আমরা যেটা জানতে চেয়েছিল, কি জানতে চেয়েছিল, স্তম্ভটির উচ্চতা, সেই স্তম্ভটির উচ্চতা লেখার সময় স্তম্ভটির উচ্চতা সমান 70.98 মিটার, এখানে প্রায় কথাটা লিখে নেব। নেক্সট দেখো 168 পেজেরই 2 দাগে 13 দাগে 2 অঙ্কটা। এখানে বলেছে এক ব্যক্তি কোনো একটি স্থান থেকে একটি বিমানকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখে, 60 ডিগ্রি উন্নতি কোণে প্রথমে দেখে, তারপর 15 সেকেন্ড পরে ওই স্থান থেকে বিমানটিকে আবার 30 ডিগ্রি উন্নতি কোণে দেখে, দুবার দেখছে। ধরো এইখানে ভূমি, এটা আমি পি কিউ নাম দিলাম, পি কিউ এর একটা বিন্দু থেকে দেখছে, একবার এখানে দেখছে এ বিন্দুতে, এখান থেকে দেখছে এ বিন্দুতে একবার দেখছে, আরেকবার দেখছে এদিকে বি বিন্দুতে। এই বিমানটা তাহলে এ থেকে বি এর দিকে যাচ্ছে, এ থেকে বি এর দিকে, এই সি পজিশন থেকে একবার এই পজিশনে বিমানকে দেখছে, একবার বি পজিশনে বিমানকে দেখছে 15 সেকেন্ড পর। প্রথমে দেখো বলছে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখে, প্রথমে সি বিন্দু থেকে দেখছে, তার উন্নতি কোণ এটা হচ্ছে 60 ডিগ্রি। তারপরে কি বলেছে, আবার 30 ডিগ্রি উন্নতি কোণে দেখেছে, তাহলে সি বিন্দু থেকে যখন বি বিন্দুতে দেখছে তখন এটা হচ্ছে 30 ডিগ্রি। এরপর বলেছে বিমানটি যদি এত মিটার উঁচুতে 1500√3 মিটার উঁচুতে থেকে একই সরলরেখায় উড়ে থাকে, তাহলে উচ্চতা মানে কি, এখান থেকে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্ব যদি আমি এখানে ডি নাম দিই, তাহলে সি ডিটা হচ্ছে 1500√3 মিটার। এত উচ্চতায় বিমানটা এ থেকে বি এর দিকে যাচ্ছে, তবে তার গতিবেগ কত ছিল, গতিবেগ জিজ্ঞেস করেছে, তাহলে আমাকে কী করতে হবে, 15 সেকেন্ডে কতটা গেছে সেটা আমি আগে বের করে নেব, তারপর মিটার পার সেকেন্ডে উত্তর লিখে নিতে পারি। তো সেই প্রসিডিওরটা দেখো, প্রথমে লিখে নেব, ধরি সি বিন্দু থেকে প্রথমে বিমানটিকে
60 ডিগ্রি, এই 60 ডিগ্রি উন্নতি কোণে দেখেছে, তাহলে 60 ডিগ্রি উন্নতি কোণে কোন বিন্দুতে দেখেছে? এ বিন্দুতে, এবং 15 সেকেন্ড পর বিমানটিকে 30 ডিগ্রি উন্নতি কোণে বি বিন্দুতে দেখতে পেল। এবার লক্ষ্য করো, এই যে কোণটা রয়েছে ডিএসি কোণ, এই কোণটা তাহলে এই কোণটার সাথে একান্তর হবে, যেহেতু ভূমির সাথে প্যারালালি সমান্তরালভাবে যাচ্ছে, সুতরাং এই কোণটা আর এই কোণটা একই হবে, তাহলে এই কোণটা হয়ে গেল 60 ডিগ্রি। একই রকমভাবে এটা আর এটা একান্তর, সুতরাং এটা যেহেতু 30 ডিগ্রি, তো এটা হচ্ছে 30 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমরা লিখে নেব, যতএব ডিএসি কোণ সমান একান্তর, এই কোণটার সাথে সমান হচ্ছে ডিসি কিউ কোণ, ডিসি কিউ কোণ, আর ডিসি কিউ কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। একইভাবে ডিবিসি কোণ সমান একান্তর কোণ বিসিপি কোণ, এটা হচ্ছে 30 ডিগ্রি। সুতরাং আমরা দুটো কোণ পেয়ে গেলাম, একটা 30 ডিগ্রি, একটা 60 ডিগ্রি। আমার দরকার এই দূরত্বটা এডি আর বিডি। তাহলে 15 সেকেন্ডে কতটা যাচ্ছে পেয়ে যাবো। তাহলে দুটো সমকোণী ত্রিভুজ, একটা এডিসি থেকে এডি বের করব, আর বিডিসি থেকে বিডিটা বের করে নেব। তাহলে সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে পাই tan 30 ডিগ্রি সমান, এটা হচ্ছে লম্ব সিডির দৈর্ঘ্যটা লম্ব হলে আমরা লিখে নিতে পারি 1500√3 ডিভাইডেড বাই ভূমি হচ্ছে আমাদের বিডি, তাহলে এটা হলো বিডি। এবার tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে এটা হচ্ছে 1500√3 ডিভাইডেড বাই বিডি। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব, বিডি ইন্টু 1, তাহলে হচ্ছে বিডি সমান 1500√3 ইন্টু √3, তাহলে √3 আর √3 হয়ে যাচ্ছে, ইন্টু 1500 মানে 15 × 45 আর 2 শূন্য, বিডির দূরত্বটা তাহলে 4500 মিটার হলো। আরেকটা সমকোণী ত্রিভুজ যেটা আছে দেখো, সেটা হচ্ছে এডিসি, তাহলে এডিসি থেকে পাই, ওখানেও একই রকমভাবে tan 60 ডিগ্রি, এটা সমান হবে লম্ব মানে সিডির মানটা হচ্ছে 1500√3 মিটার ডিভাইডেড বাই ভূমি হচ্ছে আমাদের ডিএ, তাহলে এটা ডিএ। ওকে, tan 60 ডিগ্রি মানে √3 সমান 1500√3 ডিভাইডেড বাই ডিএ। এবার √3 বাদ হয়ে যাচ্ছে, তাহলে ডি এর মানটা হয়ে গেল 1500, 1 হয়ে যাচ্ছে, কেটে গেল 1 হয়ে গেল, তাহলে ডিএ ইন্টু 1 মানে ডিএ আর 1500। তাহলে দেখো বিডি আর ডিএ মানেই হচ্ছে এবিটা, এই মোট দূরত্বটা গেছে 15 সেকেন্ডে, তাহলে এবিটা আমরা বের করে নিই। এবি সমান হলো বিডি প্লাস ডিএ সমান 4500 মিটার প্লাস 1500 মিটার, এত মিটার, তাহলে এটা হয়ে গেল 6000 মিটার। কেউ যদি কিলোমিটারে চাও তাহলে একই রকমভাবে এটা কিলোমিটার করে নেবে। 6000 মিটার যেহেতু 1000 দিয়ে ভাগ করলেই কিলোমিটারে চলে আসবে, তাহলে 6 কিলোমিটার। ওকে, তাহলে ওই দূরত্বটা গেছে 15 সেকেন্ডে, তাহলে কী লিখব? 15 সেকেন্ডে বিমানটি যায় সমান 6 কিমি বা 6000 মিটার, যেভাবে উত্তর লিখতে চাও। এবার 1 সেকেন্ডে বিমানটি যায়, তাহলে 6/15 এত কিলোমিটার। আমরা সবসময় কি করি, 60 সেকেন্ড অর্থাৎ ঘন্টাতে উত্তর লিখি, তাহলে 60 সেকেন্ডে বিমানটি যায় কত হবে? 6 × 60 ডিভাইডেড বাই 15 এত কিলোমিটার। 15 4 60 মানে 6 4 হচ্ছে 24 কিলোমিটার। তাহলে বিমানটির গতিবেগ কত হবে? 24 কিলোমিটার পার আওয়ার, পার মিনিট। 60 সেকেন্ড মানে 1 মিনিট, তাহলে সেই রেসপেক্টে মিনিটে আসবে। অতএব লিখব বিমানটির গতিবেগ
সমান 24 কিমি পার মিনিট। বা এটাকে 6000 মিটার রেখেও আমরা করতে পারতাম। যেভাবে তোমার সুবিধে হবে, তোমাদের সুবিধে হবে সেভাবে করবে। যদি এটা সুবিধে হয় এইভাবে করো, না হলে 6000 মিটার ধরেই করে আসবে। আর যদি আমরা 6000 মিটার ধরতাম তখন দেখো কীরকম আসতো, সেকেন্ড 6000 মিটার। এবার 1 সেকেন্ডে কতটা যাচ্ছে সেটা করে নিতাম, 15 দিয়ে ভাগ। তখন আর এই 60 সেকেন্ডটা করতে হতো না। 15 4 60 শূন্য, তাহলে 400 মিটার। তাহলে এটা সমানই আমরা লিখতে পারবো বিমানটির গতিবেগ যদি আমরা এইভাবে করি 400 মিটার পার 1 সেকেন্ডে। তাহলে এখানে লিখব সেকেন্ড। এটাও একটা উত্তর, অথবা এটা একটা উত্তর। নেক্সট দেখো 193 পেজের 13 দাগের প্রথম অঙ্কটা, যেটা আবার পেজ নাম্বার 215তেও পড়েছে। ঠিক আছে, তো এখানে আছে 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্প পোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। তাহলে লক্ষ্য করো, এখানে বলেছে একটা বাড়ির ছাদ, এটা ভূমিতল থেকে, ভূমিতলে একটা 11 মিটার উঁচু বাড়ির ছাদ আছে। তোমরা জানো যে বাড়িটা তাহলে ওই ল্যাম্প পোস্টের থেকে উঁচু হবে, তাই বাড়িটাকে আমি এইভাবে আঁকলাম এ বি। আর ল্যাম্প পোস্টটা কি? ল্যাম্প পোস্টটা হচ্ছে এটা সিডি। ওকে, এবার বলেছে দেখো বাড়ির ছাদ থেকে দেখলে, ছাদ থেকে দেখা মানে এ বিন্দু থেকে দেখা, ল্যাম্প পোস্টের চূড়া সি। তাহলে ল্যাম্প পোস্টের চূড়াকে একবার দেখছে এ থেকে সি, আর একবার এখান থেকে বাড়ির ছাদ থেকে ল্যাম্প পোস্টের পাদবিন্দু দেখছে, তাহলে এটা একবার দেখছে। ঠিক আছে, তাতে বলেছে অবনতি কোণ যথাক্রমে। তাহলে অবনতি কোণ মানে এইভাবে আমাদেরকে সমান্তরাল রেখাটা টেনে নিতে হবে। এখানে একটা নাম দিয়ে দাও ই। তাহলে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এবং পাদবিন্দুর সাথে অবনতি কোণটা হচ্ছে 60 ডিগ্রি, মানে এই বড় কোণটা 60 ডিগ্রি। ল্যাম্প পোস্টটির উচ্চতা নির্ণয় করো। আমাদেরকে সিডি বের করতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা কি করব দেখো, এই সি বিন্দু থেকে একটা সমান্তরাল রেখা টেনে নেব। তাহলে এটা সি, এটা হয়ে গেল এফ। তাহলে যেটা করলাম সেটা আমরা আগে একবার লিখে নেব। কি লিখব? ধরি দুটো জিনিস বলেছে, এ বি হচ্ছে বাড়ির ছাদ, তাহলে এ বি হচ্ছে বাড়ি যার উচ্চতা হচ্ছে 11 মিটার, এটা বলে দেওয়া আছে। সিডিটা হচ্ছে ল্যাম্প পোস্ট, সিডি হচ্ছে ল্যাম্প পোস্ট এটা। আর বলেছে দেখো যে এ বিন্দু থেকে দেখছে সি বিন্দুকে, তখন অবনতি কোণ 30 ডিগ্রি। তাহলে এই অবনতি কোণগুলো আমরা লিখে নেব। প্রথমে কি পাচ্ছি? ই এ সি কোণ, ই এ সি কোণ। তাহলে এ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবনতি কোণ, এ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবনতি কোণ, এটা হচ্ছে 30 ডিগ্রি। নেক্সট একই রকম ই এ ডি, তখন হচ্ছে 60 ডিগ্রি। ই এ ডি এটা হচ্ছে এ বিন্দুর সাপেক্ষে ডি বিন্দুর অবনতি কোণ, সাপেক্ষে ডি বিন্দুর অবনতি কোণ, এটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, এবার দেখো এই যে 30 ডিগ্রি ই এ সি কোণ, এটার সাথে এটা সমান্তরাল সিএফ। তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, যেহেতু একান্তর কোণ। একই রকমভাবে এটার সাথে এই কোণটা একান্তর কোণ, তাহলে এটা আবার সমান হবে, এটা 60 ডিগ্রি, তাহলে এটাও 60 ডিগ্রি। তাহলে সেটা আমরা এখন লিখে নেব। তাহলে কোনটা? এসিএফ সমান একান্তর ই এ সি কোণ, একান্তর ই এ সি কোণ, এটা হচ্ছে 30 ডিগ্রি। একই রকম এডিবি কোণ, এটা সমান একান্তর ই এ ডি কোণ, তাহলে এটা আছে 60 ডিগ্রি। তাহলে দুটো কোণ পেয়ে গেলাম। এবার দেখো আমাকে সিডিকে বের করতে হবে, আর আমি এ বিটা জানি। তাহলে এই বড় ত্রিভুজ মানে এ বি ডি ত্রিভুজ থেকে আমি বিডিটা বের করে নেব, প্রথম কাজ এটা। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে এটা থেকে পাচ্ছি tan 60 ডিগ্রি
সমান লম্ব, লম্ব হচ্ছে এবি, এবি মানে 11 মিটার, বাই হচ্ছে বিডি, বিডি tan 60 ডিগ্রির মান হলো √3, তাহলে √3 ইকুয়াল টু 11 বাই বিডি। এখান থেকে বিডি সমান তাহলে কত পাবো, √3টা এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে বিডিটা ওখানে চলে যাবে, 11 বাই √3 হচ্ছে। নেক্সট বিডি যদি 11 বাই √3 হয়, সিএফটাও তাহলে 11 বাই √3 হবে, যেহেতু সমান তাহলে আমরা এটা লিখে নেব যে সিএফ, অতএব সিএফ সমান বিডি সমান হলো 11 বাই √3। এবার লক্ষ্য করো এই এসিএফ, এই ত্রিভুজটা থেকে এফ যদি বের করতে পারি তাহলে বড়টা থেকে এই ছোটোটা বিয়োগ করে দিলেই বিএফ বা সিডি পেয়ে যাব। তাহলে সেটা করে নাও যে সমকোণী ত্রিভুজ এসিএফ থেকে পাই এটা, এটা হচ্ছে tan 30 ডিগ্রি সমান লম্ব, লম্ব হচ্ছে এফ, এফ এর মান আমরা জানি না, এফ ডিভাইডেড বাই এফসি, এফসি এর মান আমরা জানি বা সিএফ এর মান আমরা জানি 11 বাই √3, তাহলে 11 বাই √3। এবার এটা হচ্ছে tan 30 ডিগ্রির মান 1 বাই √3, আর এই 11 বাই √3টা এখানে ভাগ হয়েছিল, তাহলে এদিকে পাঠিয়ে দিলে এটা হচ্ছে গুণ হয়ে যাবে, সমান এএফ। আচ্ছা, তাহলে এএফ এর মানটা আমরা কি পাচ্ছি, 11 ইন্টু 1 মানে 11, √3 ইন্টু √3 মানে হলো 3। তাহলে এএফ এটা হলো 11 বাই √3 মিটার, আর এই এ বিটা হলো 11 মিটার। তাহলে আমি বিএফটা বের করে নিতে পারবো, তাহলে অতএব, আর ওটাই হচ্ছে তাহলে ল্যাম্প পোস্টের উচ্চতা, ল্যাম্প পোস্টের উচ্চতা সমান হচ্ছে সিডি, এই সিডিটা মানেই হচ্ছে বিএফ, সিডি মানে হলো বিএফ, বিএফ মানে হচ্ছে এবি মাইনাস এএফ, এবি মাইনাস এএফ। তাহলে এবিটার দৈর্ঘ্য আমরা জানি, এবিটা হচ্ছে বাড়ি, তাহলে 11 মিটার, মাইনাস এএফ আমরা বের করেছি 11 বাই 3 এত মিটার। এবার এটাকে বিয়োগ করে দেব, 3 লসাগু, 3 11 33 মাইনাস 11 এত মিটার, তাহলে এটা হচ্ছে 22 বাই 3 মিটার। এবার দেখো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, চাইলে তোমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করে নিও, কারণ মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেওয়া ভালো। মিশ্র ভগ্নাংশে কীভাবে, 3 দিয়ে ভাগ করবে, 3 7 21 আর 1, তাহলে 7 পূর্ণ 1 3 এত মিটার। এটা হলো ল্যাম্পপোস্টটির উচ্চতা। নেক্সট 2 দাগের প্রশ্ন দেখো, এখানে বলেছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে, উন্নতি কোণ বলেছে 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য 3 মিটার হ্রাস পায়, পোস্টটির উচ্চতা নির্ণয় করো। এই অঙ্কগুলো দেখতে পাচ্ছ বারবার পাচ্ছি, সুতরাং এই অঙ্কগুলো ভালোভাবে করবে এইবারের এক্সামের জন্য, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তাহলে যদি এরকম হয় যে এই পোস্টটা ছিল, প্রথমে এটা পোস্ট এবি, তাহলে বলেছে প্রথমে ছিল 45 ডিগ্রি, তাহলে খেয়াল রেখো এবি যখন পোস্ট করবে চেষ্টা করো এই দুটো মানে এবি আর বিসিকে সমান করতে, কারণ প্রথমে 45 ডিগ্রি উন্নতি কোণে দেখেছিল, ঠিক আছে। এরপরে বলেছে যদি 45 ডিগ্রি উন্নতি কোণটা বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হয়, তাহলে বৃদ্ধি পাওয়া মানে সামনের দিকে সরিয়ে আসবে, সামনের দিকে এই সি থেকে ডি বিন্দুতে এগিয়ে আসবে, তাহলে এটা হলো 60 ডিগ্রি। এইখান থেকে দেখছে তখন ছায়ার দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে 3 মিটার হ্রাস পেয়েছে, তাহলে আমাকে বের করতে হবে পোস্টটির উচ্চতা। এগুলো আমরা বারবার পাচ্ছি, একই রকম অঙ্ক, শুধুমাত্র ডিজিটগুলো মাঝে মাঝে চেঞ্জ থাকছে, আবার কখনো কখনো সেম অঙ্কই বারবার আসছে, তাই না। তো লিখে নেবে প্রথমে, ধরি এবি হচ্ছে পোস্ট, আর বিসি হচ্ছে ছায়ার দৈর্ঘ্য যখন উন্নতি কোণটা কত, এসিবি, উন্নতি কোণটা কমা দিয়ে হচ্ছে এসিবি সমান 45 ডিগ্রি। ওকে, নেক্সট হচ্ছে বিডিটাও ছায়ার দৈর্ঘ্য, বিডিও হচ্ছে ছায়ার দৈর্ঘ্য যখন উন্নতি কোণ সেই উন্নতি কোণটা হচ্ছে এডিবি, এটা সমান 60 ডিগ্রি।
ওকে, তাহলে এখানে বলা আছে ছায়ার দৈর্ঘ্যটা হ্রাস পাচ্ছে, মানে সিডিটা সেটা হচ্ছে 3 মিটার। ওকে, আমাকে বের করতে হবে পোস্টটির উচ্চতা। তাহলে প্রথমে আমরা যে কোনো একটা ত্রিভুজ থেকে প্রথমে যদি বিডি আর বিসি আমাকে বের করতে হবে, তাহলে আমি ওখান থেকে এবিকে বের করতে পারবো। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই, প্রথম হচ্ছে এটা 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি সমান লম্ব, লম্ব হচ্ছে এ বি বাই ভূমি, ভূমি হচ্ছে বিডি। আমার বিডিটা বের করতে হবে, tan 60 ডিগ্রির মান √3 সমান এ বি বাই বিডি। তাহলে বিডিকে এদিকে গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে √3 ইন্টু বিডি ইকুয়াল টু এ বি। তাহলে অতএব বিডি সমান হচ্ছে এ বি বাই √3, √3 গুণ ছিল, ভাগ হয়ে গেল। নেক্সট আরেকটা সমকোণী ত্রিভুজ আছে, সেটা হচ্ছে এ বি সি থেকে পাচ্ছি, এটা থেকে পাচ্ছি tan 45 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, তাহলে এ বি বাই বিসি। আর tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 সমান হচ্ছে তাহলে এ বি বাই বিসি। তাহলে এ বি বিসির সাথে সমান হয়ে যাচ্ছে, এটাই বিসির মানটা আমার দরকার ছিল। এবার প্রশ্নানুসারে এখানে সিডি সমান বলে দেওয়া আছে 3 মিটার, তাহলে সিডিটা 3 মিটার। সিডি আবার কি না, এই সিডিটা হচ্ছে পুরো বড় বাহুটা, মানে বিসি থেকে বিডি বাদ দিলেই পেয়ে যাব, তাহলে বিসি মাইনাস বিডি ইকুয়াল টু 3। বিসি মানে হচ্ছে এ বি আর বিডি মানে হচ্ছে এ বি বাই √3, এটা সমান 3। দুটো থেকেই এ বিকে কমন নিয়ে নাও, এ বি কমন নিলে এটা হচ্ছে 1 মাইনাস 1 বাই √3 ইকুয়াল টু 3। এখানে একটু ক্যালকুলেশন করে সাজিয়ে নিতে হবে এ বি। এবার দেখো √3টা আমাদের নিচে থাকছে, √3 ইন্টু 1 মানে √3 মাইনাস 1 ইকুয়াল টু 3। এবার এ বির মানটা তাহলে তোমরা পাবে √3 ভাগ হয়ে আছে, এখানে গুণ হয়ে যাবে ডিভাইডেড বাই √3 মাইনাস 1। এবার দেখো হরে করণী রয়েছে, সুতরাং করণীকে নিরসন করতে হবে, তাই √3 প্লাস 1 দিয়ে উপরে নিচে আমরা গুণ করে দেব, √3 প্লাস 1। তাহলে এটা হচ্ছে 3 আর √3 ইন্টু √3 3 প্লাস √3 ইন্টু 1 হচ্ছে √3। তাহলে এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √3 স্কোয়ার 3 মাইনাস 1 স্কোয়ার হচ্ছে 1। তাহলে 3 ইন্টু 3 প্লাস, দেখো এখানে √3 এর মান কিন্তু দেওয়া নেই, তাহলে তোমরা চাইলে এটাও রেখে দিতে পারো যে 3 প্লাস √3 ডিভাইডেড বাই এটা 3 মাইনাস 2 1 করলে হচ্ছে 2, তাহলে এই মানটাও রেখে দিতে পারো। তাহলে আমাদের হচ্ছে, আর যদি √3 এর মান দেওয়া থাকে তাহলে অবশ্যই এই মানটা বসিয়ে দেবে, তখন এই মানটা হয়ে যাবে দেখো 3 ইন্টু 3 প্লাস 1.732 ডিভাইডেড বাই 2, তাহলে এটা প্রায় সমান হবে। তাহলে 3 ইন্টু 3 প্লাস 1 মানে 4.732 ডিভাইডেড বাই 2। 3 দিয়ে গুণ করে নাও, 3 2 6, 3 3 9, 3 7 21, 2 3 4 12, 13 14, তাহলে 14.196 বাই 2, এটা আবার ভাগ করে নাও, 2 7 14.1, একটা হলে তো আর ভাগ যাবে না, 0, তাহলে 2 9 18, 2 8 16। তাহলে আমাদের উচ্চতাটা হচ্ছে, পোস্টটির উচ্চতা জানতে চেয়েছিল, তাহলে লিখব অতএব পোস্টটির উচ্চতা সমান 7.098 এত মিটার। এখানে অবশ্যই প্রায় কথাটা লিখব, যেহেতু এই √3 এর মানটা 1.732 বসিয়েছি। এবার পেজ নাম্বার 193তে 2-এর দাগে যে অঙ্কটা ছিল সেটা অলরেডি আমরা করেছি। নেক্সট দেখো 242 পেজে 13 দাগের একের অঙ্কটা, এটা একটু আলাদা ধরনের বাট খুব সুন্দর, তবে পরীক্ষায় আসার চান্স একটু কম, কারণ এরকম অঙ্কগুলো বইয়ের বাইরের কোশ্চেন অনেক সময় এসেও থাকে, কিন্তু চান্স কম। একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে একটি মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ পরস্পর পূরক কোণ। তাহলে একটা
পাঁচতলা বাড়ির ছাদ থেকে দেখছে কোনো এক বিন্দু থেকে, তাহলে এটা ধরছি পাঁচতলা বাড়ির ছাদ। এবার দেখছি কাকে না একটি মনুমেন্টের চূড়া। মনুমেন্টটা বাড়িটাকে তাহলে আরেকটু ছোট করে নাও, এইখান পর্যন্ত করো এবি। আর মনুমেন্টটা এটা সিডি, যেহেতু মনুমেন্ট বাড়ির থেকে উঁচু হয়। এবার বলেছে মনুমেন্টের চূড়া বাড়ির ছাদ থেকে দেখছে, মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ মানে এটা এই উন্নতি কোণ এবং গোড়ার অবনতি কোণ, তাহলে গোড়ার অবনতি কোণ মানে এটা, এই দুটো বলেছে পরস্পর পূরক কোণ। পূরক কোণ অর্থাৎ এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হবে। এবার মনুমেন্টের উচ্চতা মানে এই সিডিটা বলছে বাড়ির উচ্চতার 4 গুণ। মনুমেন্টের উচ্চতা বাড়ির উচ্চতার 4 গুণ হলে উল্লিখিত উন্নতি কোণ অবনতি কোণের মান নির্ণয়, এই দুটোর মান নির্ণয় করতে হবে। আবার দেখো এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, যেহেতু একান্তর কোণ, তাহলে লিখছে ধরি এবি। এবিটা হচ্ছে কি পাঁচতলা বাড়ি, শুধু বাড়ি লিখে বাড়ি। আর সিডি হচ্ছে মনুমেন্ট, সিডি হচ্ছে মনুমেন্ট। ওকে, নেক্সট কি বলেছে যে দুটো রিলেশন দিয়ে দিয়েছে, যে প্রশ্নানুসারে লিখে দাও, বাকিটা আর লেখার দরকার নেই। প্রশ্নানুসারে প্রথম বলেছে কি না এই উন্নতি কোণ আর অবনতি কোণ পূরক কোণ, তাহলে সিএই কোণ, সিএই কোণ তার সাথে ইএডি কোণ, ইএডি কোণ সেটা হচ্ছে পূরক কোণ অর্থাৎ 90 ডিগ্রি। আবার ইএডি মানেই হচ্ছে এডিবি, তাহলে আমরা লিখতে পারি আরেকটা জিনিস যে এটা থেকে অতএব সিএই প্লাস এডিবি সমান হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু এই ইএডি কোণটা, ইএডি কোণ এটা এডিবি কোণের সাথে সমান। ওকে, আরেকটা আবার প্রশ্নানুসারেই পাচ্ছি কি সিডিটা হচ্ছে 4 ইন্টু এবির সাথে সমান, সিডি সমান 4 ইন্টু এবি। তাহলে দুটো রিলেশন পেলাম, একটা এটা আর একটা এটা। ওকে, আমাকে কি বের করতে হবে, এই দুটোর মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা এক একটা ধরে এগোই। কি না ত্রিভুজ এসিই থেকে পাই, এসিই থেকে পাই ট্যান সিএই কোণ, এই কোণটা সিএই কোণ সমান হচ্ছে কি না লম্ব বাই ভূমি, তাহলে সিই বাই হচ্ছে এই। ওকে, এই মানে আবার দেখো বিডি, তাহলে সিই, আচ্ছা সিটাকেও আবার লেখা যায়, সি মানে হলো সিডি বাই ডি মাইনাস ডি, সিডি মাইনাস ডিই ডিভাইডেড বাই এই মানে হচ্ছে বিডি। ওকে, এবার দেখো সিডির জায়গায় বলেছে 4 এবি, সিডি সমান হচ্ছে 4 এবি, 2 নম্বরে বলা আছে। আর ডিইটা, ডিইর দৈর্ঘ্যটা এবির সাথে সমান, সুতরাং এবি ডিভাইডেড বাই বিডি, বিডিটা তো রয়েছে, তাহলে এটা হলো 4 এবি মাইনাস এবি মানে 3 এবি ইকুয়াল বাই বিডি, এটা একটা পেলাম। ওকে, নেক্সট আরেকটা ত্রিভুজ দেখো, এই এবিডি থেকে পাবো ত্রিভুজ এবিডি, এটা থেকে পাই ট্যান এডিবি, এটা সমান লম্ব বাই ভূমি, তাহলে এবি বাই বিডি। আর এবি বাই বিডিটাই হচ্ছে এটা, তাহলে এখানে আমরা লিখতে পারি এটা যদি 3 নম্বর আর এটা যদি 4 নম্বর দিই, তাহলে আমরা লিখতে পারি 3 ও 4 থেকে পাই কি পাচ্ছি ট্যান সিএই সমান 3 ইন্টু এটা ট্যান এডিবি। ওকে, এবার দেখো এই প্রথম যেটা রিলেশনটা পেয়েছিলাম এডিবি এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস কোণ সিএই লিখতে পারি, তাহলে ট্যান সিএই সমান হচ্ছে 3 ইন্টু ট্যান 90 ডিগ্রি মাইনাস কোণ সিএই, তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস যখন এটা কট হয়ে যাবে 3 ইন্টু কট সিএই। এবার কট মানে 1/10, তাহলে 3/10 সিএই।
তাহলে এই ট্যান গুণ হয়ে যাবে, তাহলে হবে ট্যান স্কোয়ার CAE ইকুয়াল টু 3। তাহলে ট্যানের মানটা কত হবে? ট্যান হবে CAE সমান √3। নেগেটিভটা হবে না কারণ ট্যানটা হচ্ছে পজিটিভ। তাহলে √3, আর √3 মানে কত? ট্যান 60 ডিগ্রি। তাহলে এখান থেকে বলতে পারছি CAEটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা এক নম্বর থেকে CAE যদি 60 ডিগ্রি হয়, ADB কত হবে? ADB কোণ হবে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান হলো 30 ডিগ্রি। তাহলে উন্নতি কোণ পেয়ে গেলাম, উন্নতি কোণ 60 ডিগ্রি, অবনতি কোণ 30 ডিগ্রি। দেখো নেক্সট যে অঙ্কটা আছে 2, এই যে আগেরটা করলাম এটা করলাম, দুটোই কিন্তু আলাদা ধরনের বেশ কোশ্চেন। 10 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লাইট পোস্ট ঝড়ে মচকে গিয়ে তার অগ্রভাগ পাদবিন্দু থেকে, দেখো কি বলেছে, 10 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লাইট পোস্ট। তাহলে এইটা যদি ভূমি হয়, এখানে একটা লাইট পোস্ট আছে যেটা ঝড়ে মচকে গেছে, তাহলে এই পর্যন্ত ধরছি যে ছিল, ঝড়ে মচকেছে তার ওপরে, মানে এটা। তাহলে এইটা ABটা হচ্ছে লাইট পোস্ট, এটা বলেছে 10 মিটার উচ্চতা বিশিষ্ট, সি বিন্দুতে মচকে গিয়ে এটা হচ্ছে ভূমি স্পর্শ করেছে। দেখো বলেছে অগ্রভাগ পাদবিন্দু থেকে অগ্রভাগ, এই পাদবিন্দু থেকে অগ্রভাগটা মানে এটা, অগ্রভাগটা মচকে গেছে, মচকে গিয়ে এখানে ভূমি স্পর্শ করবে। পাদবিন্দু থেকে যত দূরে ভূমি স্পর্শ করে, মানে এই বিন্দুতে ভূমিটা স্পর্শ করেছে, তো তাহলে এই যে দূরত্বটা BD, পোস্টটির গোড়া থেকে ঠিক সেই উচ্চতাতেই মচকেছে, পোস্টটি গোড়া থেকে ঠিক সেই উচ্চতাতেই মচকেছে, অর্থাৎ BC আর BDকে সমান বলে দিয়েছে। দেখাও যে পোস্টটি গোড়া থেকে 10√2 - 1 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে, মানে এই BDর দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে, যেটা হচ্ছে এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে ধরি যে AB সেটা হচ্ছে লাইট পোস্ট, যার উচ্চতাটা বলা আছে কত? 10 মিটার। সি বিন্দুতে মচকে ডি বিন্দুতে ভূমি স্পর্শ করেছে। অতএব কি পাচ্ছি? প্রশ্ন অনুসারে BC = BD, এটা প্রশ্ন অনুসারে পেয়েছি। তাহলে দেখো যদি BC আর BD সমান হয়, তাহলে আমরা বলতে পারবো কি এই BC আর BD সমান হওয়ার কারণে এই দুটো কোণ সমান হবে। তাহলে এটা থেকে আমরা বলতে পারছি যে BCD সমান হচ্ছে BDC হবে, BDC। আবার দেখো এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণ সমান হলে এটাকে 45 ডিগ্রি করে হতেই হবে, তাহলে এটা 45 ডিগ্রি। ওকে, আবার দেখো CB এর মানটা, CB আর CD যে কোনো একটা মান আমি বের করে নিতে পারবো আরেকটা রেসপেক্টে, যেহেতু এই যে CD আর ACটা সমান, অতএব CD সমান হচ্ছে AC, সুতরাং আমি বলতে পারি ACর মানটা কত হবে? এই পুরোটা থেকে, AB মানে 10 মিটার মাইনাস BC করে নিতে পারি, এটা আমাদের পরে কাজে লাগবে। ওকে, তারপরে দেখো এই যে ত্রিভুজটা থেকে আমরা এবার স্টেপ বাই স্টেপ BDকে বের করার চেষ্টা করি। কিভাবে না, ত্রিভুজ CBD থেকে পাই, এখানে কিন্তু আর ট্যান নিলে কিন্তু অসুবিধে হবে, কারণ লম্ব বাই ভূমি পাবে BC আর BD অলরেডি সমান বলা আছে, সুতরাং কোনটা পাবে 45 ডিগ্রি। আমার তো কোনটা দরকার নেই, আমার দরকার হচ্ছে এই BDকে বের করা, সুতরাং এখানে খেয়াল রাখতে হবে আমরা নেব sin 45 ডিগ্রি সমান লম্ব হচ্ছে BC ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে CD। ওকে, sin 45 মানে 1/√2, আর দেখো সিডির মান আমরা অলরেডি বের করেছি, তাহলে এটা হলো BC বাই CD মানে 10 - BC। BCটা যদি বের করে নিতে পারি, তাহলে BDটাও বলতে পারবো, কারণ দুটো সমান বলেছে। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করে দাও, তাহলে হলো 10 - BC = √2 BC। BCগুলোকে একদিকে নিয়ে যাও, তাহলে এটা 10 = √2 BC
মাইনাস ছিল, এটা হয়ে গেল প্লাস। এখান থেকে বিশিকে কমন নিয়ে নাও, তাহলে হলো √2 + 1। এটা গুণ আছে, তাহলে ভাগ হয়ে যাবে। বিশি সমান হলো 10/√2 + 1। এবার এটা দেখো হরের করণী নিরসন করতে হবে, যেহেতু বিশির সাথে বিডিটা সমান, সুতরাং এইটাকে আমার আনতে হবে। এটাকে আনতে হলে হরের করণী নিরসন করতে হবে, মানে √2 - 1 দিয়ে গুণ। তাহলে √2 + 1 × √2 - 1। ওকে, দেন 10 × √2 - 1, আর এখানে a + b a - b, তাহলে √2² মানে 2 - 1² মানে 1। a + b × a - b সমান a² - b² করলাম, তাহলে এটা হয়ে গেল 10 √2 - 1 ডিভাইডেড বাই 2 - 1 মানে 1। তাহলে আমরা বলতে পারছি কি, যেহেতু বিশির সাথে বিডি সমান, আর বলেছে যে পোস্টটি গোড়া থেকে এত মিটার দূরে ভূমি স্পর্শ করেছে, তাই এটা। তাহলে আগে একবার লিখে নাও যে যেহেতু বিসি সমান বিডি, অতএব বিডি আমরা পাচ্ছি কত না 10 × √2 - 1। তাহলে যেটা আমাদের উত্তর জানতে চেয়েছে, অতএব পোস্টটি গোড়া থেকে 10 × √2 - 1 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে, এটাই আমাদের প্রমাণিত, অতএব প্রমাণিত। নেক্সট দেখো 267 পেজের যে 13 দাগের প্রথম অঙ্কটা আছে, সেটা কি বলেছে, দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 120 মিটার আর 40 মিটার। তাহলে দুটো স্তম্ভ আছে এই ভূমির ওপর, একটা 120 মিটার উচ্চতা আর একটা হচ্ছে 40 মিটার। তাহলে প্রথমটা এবি নাম দিই, দ্বিতীয়টা হচ্ছে সিডি, এটা দৈর্ঘ্য 120 মিটার, এটা হচ্ছে 40 মিটার। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতি কোণ। তাহলে এ থেকে ডিকে আমাদের যোগ করতে হবে। ডি থেকে দেখছে এটার উন্নতি কোণটা বলা আছে 60 ডিগ্রি। প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ কত, এইটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে স্টেপ বাই স্টেপ করব। প্রথমে লিখে নিই, ধরি এবি সমান প্রথম স্তম্ভ, এটার উচ্চতা বলা আছে 120 মিটার, আর সিডি সেটা হলো দ্বিতীয় স্তম্ভ, সেটার উচ্চতা বলে দেওয়া আছে 40 মিটার। আর দেখো প্রশ্নে বলে দেওয়া আছে কোণ এডিবি, এটা কি না, এটা ডি বিন্দুর সাপেক্ষে, এই কোণটা ডি বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর উন্নতি কোণ, সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ, এটা সমান হলো 60 ডিগ্রি, এটা বলে দেওয়া আছে। এবার আমরা প্রথমে যে ত্রিভুজটা 60 ডিগ্রি জানি, সেখান থেকে বিডিটা বের করে নেব। তাহলে সমকোণী ত্রিভুজ এ বিডি থেকে পাই, কি পাচ্ছি না, tan 60 ডিগ্রি ইকুয়াল টু এবি লম্ব 120 মিটার ডিভাইডেড বাই বিডি। তাহলে tan 60 ডিগ্রি মানে √3 সমান 120 বাই হলো বিডি। এখান থেকে বিডির মানটা কত হবে 120, তার √3টা এখানে ভাগ হয়ে যাবে। তাহলে এটা এই বিডি মানে আবার এই ত্রিভুজের ভূমিও বিডি, সুতরাং আমরা করতে পারি অতএব ত্রিভুজ, এবার সিবিডি সমকোণী ত্রিভুজ থেকে পায় ট্যান, যে কোণটা বের করতে হবে সেটা হলো সিবিডি, এটা সমান লম্ব হচ্ছে সিডি ডিভাইডেড বাই ভূমি পেয়েছি 120 বাই √3। এবার এটা থেকে আমরা ক্যালকুলেশন করব, 40 ভাগ ছিল, গুণ করে দাও, তাহলে √3 বাই 120, তাহলে 0 0 4 3 12, এবার √3 আর 3 কাটাকাটি করলে √3, তাহলে আমরা কি পেলাম 1/√3 মানে, অতএব আমরা এই দিকের কোণটা লিখি ট্যান কোণ সিবিডি, √3 মানে 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 ডিগ্রি। এখান থেকে বলতে পারছি কোণ সিবিডি সেটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে লাস্ট লাইন ধরে উত্তর লিখবে, অতএব প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি
উন্নতি কোণ সেটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এটা হলো উত্তর। নেক্সট 2 প্রশ্নটা দেখো, একই রকম বলেছে মাঠের মাঝখানে দাঁড়িয়ে রোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। তাহলে একই রকমভাবে এখানে সমতল ভূমি, এখান থেকে কেউ ধরো দেখছে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, যদি পাখিটা উড়ে যায় তাহলে কি হবে, একবার উত্তর দিক থেকে দেখবে। এগুলো অলরেডি করেছি, জাস্ট এটা একটু বুঝিয়ে দিই। দেন তোমাদের একটা সাজেশন মতো বলছি যে এই টাইপের অঙ্কগুলো তোমাদের এক্সামে থাকতে পারে। তো এটা যদি বি হয় তাহলে দেখো একবার 30 ডিগ্রিতে দেখেছে, একবার 60 ডিগ্রিতে দেখেছে, বারবারই এই অঙ্কগুলো করছি, 2 মিনিটে এই দূরত্বটা গেছে। তাহলে আর উচ্চতাটা বলে দেওয়া আছে 50√3 মিটার। ঠিক আছে, তো আমরা কি করব যে একই রকমভাবে এটাও 30 ডিগ্রি হবে, এটাও 30 ডিগ্রি হবে, তাই তো। এবার বিএন আর বিএস এটা বের করে পুরো দূরত্বটা বের করব। তারপর দেখাবো 2 মিনিটে এই দূরত্ব যাচ্ছে, তাহলে 60 মিনিটে কতটা দূরত্ব যাবে, সেটাই হবে পাখির গতিবেগ। ঠিক আছে, এবার দেখো যেগুলো সাজেশনের মধ্যে রাখবে অবশ্যই এই রকম টাইপের অঙ্কগুলো, যেটাই বলেছে না ছায়ার দৈর্ঘ্যটা কমে যাচ্ছে, কোথাও 30 মিটার বলছে, কোনটা 45 ডিগ্রি 60 ডিগ্রি এটাই থাকছে, কোথাও 3 মিটার বলছে, কোথাও 50 মিটার বলছে। এই অঙ্কগুলো অবশ্যই কিন্তু করো, ভালো করে প্র্যাকটিস করো, এই অঙ্কগুলো পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। তাছাড়াও এই যে পাখির অঙ্কটা আমরা একটু আগে দেখালাম, এগুলোর এই মিনিটের পরিমাণটা, মানে মিনিটের মানটা 2 মিনিটে, কোথাও 15 সেকেন্ডে, কোথাও 13 মিনিটে, এগুলো চেঞ্জ করে করে একই রকমভাবে উচ্চতাটা চেঞ্জ করে করে বারবার আসছে। তো এই দুটো টাইপ অঙ্ক যদি তোমরা ভালোভাবে করো, আশা করি এবছর মাধ্যমিকে তোমরা একটা কমন পাবে। আর সাজেশনে আরেকটা অঙ্ক জুড়ে নিও। দেখো এখানে যে অঙ্কটা দেখা যাচ্ছে কি, একটা মনুমেন্ট থেকে, 5তলা বাড়ির ছাদ থেকে একটা মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ অবনতি কোণগুলো, তারপর আমাদেরকে বের করতে হয় মনুমেন্টের উচ্চতা। এই টাইপের অঙ্কগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে।